জানি না কি হবে, হতে পারে এটা আপনার আমার জীবনের শেষ মাহফিলও হয়ে যেতে পারে। কারণ মাহফিলগুলোর উপর শকুনের নজর পড়ছে। মাহফিল নয়, গ্যাদারিং গুলোর উপরেই নজর পড়ে গেছে। কিন্তু যেগুলা গ্যাদারিং পজিটিভ ওইগুলাই নজর বেশি পড়ে, নেগেটিভ গ্যাদারিং এ কোনো রকম নজর নাই। রাত 8টা পর্যন্ত বাজারে করোনা ঢুকবে না আমাদেরকে জানাই দিছে। 8টার আগ পর্যন্ত যত বড় বাজার করো, 8টার পরে থাকা যাবে না। কি সুশিক্ষিত করোনা, ঠিক না ভাই? আমাদের জন্য যদি 8টা পর্যন্ত বাজার খোলা থাকতে পারে, বাংলাদেশে যে কয়টা মাহফিলের ডেট হয়েছে মার্চ মাস পর্যন্ত, রমাদানের আগ পর্যন্ত, রাত 8টার আগেই প্রয়োজনে মাহফিল হবে, সারা দিনেও মাহফিল হবে, একটা মাহফিলকে বন্ধ করতে দেওয়া যাবে না। স্বাস্থ্যবিধির যা যা মানা লাগে সব মানা হবে। প্রত্যেকটা মানুষকে স্যানিটাইজ করে আনা হবে, প্রত্যেকটা মানুষকে মাস্ক দেওয়া হবে, কেউ কারো গায়ের সাথে লেগে বসবে না। তারপরেও প্রত্যেকটা মাহফিলকে কায়েম রাখতে হবে। কারণ আমরা ওমিক্রন, বিভিন্ন ধরনের করোনা ভাইরাস দিয়ে আমরা আমাদের শারীরিক রোগ দূর করতে চাচ্ছি, কিন্তু বাঙালির এখন শারীরিক রোগ না, বাঙালির এখন অন্তর পচে গেছে। এই পচা অন্তর দিয়ে শরীর বাঁচায় লাভ নাই, ঠিক না? সন্তানকে হাসপাতালে ফেলে দিয়ে চলে যায়, গর্ভপাত করানোর পরে ডাস্টবিনে সন্তান পাওয়া যায়, মা বাপকে দাম দেয় না, মূল্য দেয় না। বড় শিক্ষিত হয়ে গেছে, পিতা মাতাকে নিজের বাড়িতে না রেখে ওল্ড হোমে পাঠায় দিয়ে রাখে। চুরি চারটা বেড়ে গেছে, শিক্ষিত লোকজনের চুরির ঠেলায় সাধারণ জনগণ বেকুব বনে গেছে। এইগুলা কোনো বাহিরের রোগ না, এইগুলা অন্তরের রোগ। এইগুলা কিচ্ছু দিয়ে সারানো যাবে না। এইগুলা সারানোর জন্য কোরআন লাগবে, কোরআনের মাহফিল লাগবে, ঠিক কিনা? الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون. وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. فستبصر ويبصرون. فستبصر ويبصرون. وإنك
إنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون. إن ربك هو أعلم بمن ضل عن سبيله إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وهو أعلم بالمهتدين. وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون. إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وهو أعلم بالمهتدين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই পবিত্র মাজালিসুল যিকিরে আসার বসার তৌফিক, যোগ্যতা, মন মানসিকতা, সুস্থতা, পরিবেশ পরিস্থিতি দান করেছেন সেই রব্বুল আলামিনের কাছে সর্বাগ্রে কৃতজ্ঞ হচ্ছি। তাঁরই শেখানো বাক্যে সকলে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বাংলাদেশের ঐতিহ্যবাহী কুলাউড়ার গৌরীশঙ্কর ভৈরবগঞ্জ বাজারের ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নবম বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত উপস্থিতি,
বিশেষত কিছুক্ষণ পূর্বে আপনাদের সামনে প্রাণবন্ত কোরআন থেকে আলোচনা করেছেন হযরতুল আল্লাম মুহতারাম সাইদ বিন নুরুজ্জামান আল মাদানী হাফিজাহুল্লাহ। আপনাদের সামনে কথা বলেছেন মুহতারাম মাওলানা আব্দুল মজিদ সাহেব। আপনাদের সামনে কথা বলেছেন হযরত মাওলানা বেলাল আহমেদ ফারুকী। স্টেজে অপেক্ষমান বিভিন্ন পর্যায়ের উলামায়ে কেরাম, ফজলায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ ভাইয়েরা, আমার স্নেহের ছোটরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমাদের প্রিয় আম্মাজিরা, প্রিয় বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ভালো রেখে আপনাদের কাছে এসে হাজির করেছেন, এর জন্য আমরাও কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, রাত কিন্তু গভীর হয়ে গেছে, দেখতে দেখতে 10টার কাছাকাছি। সচরাচর আপনাদের এই মৌলভীবাজার, কুলাউড়া, জুড়ি, সুজানগর এইগুলা অঞ্চলের মাহফিলের সৌন্দর্য হচ্ছে এইগুলা মাহফিল 10টায় শেষ হয়, ঠিক না ভাই? ম্যাক্সিমাম মাহফিল 10টা, 10:30, 11টায় শেষ হয়ে যায়। এই জন্য আজকে একটু রাত হয়ে গেছে। তারপরে আমি আপনাদের কাছে নির্ধারিত যে বিষয়ে কথা বলার নিয়ত করেছি, এই বিষয় শেষ না করে আপনাদেরকে ছাড়া যাবে না। আপনাদের ক্ষুধা লাগলেও আমিও না খেয়ে আছি, আপনারাও না। অতএব আলোচনা শেষ করে আমরা বক্তা শ্রোতা উভয় খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা এখানে আসছেন, আমরা যারা এখানে আসছি, আমরা কম সৌভাগ্যবান মানুষ নয়। একটু ভেবে দেখেন, জানি না কি হবে, হতে পারে এটা আপনার আমার জীবনের শেষ মাহফিলও হয়ে যেতে পারে। কারণ মাহফিল গুলার উপর শকুনের নজর পড়ছে। মাহফিল নয়, গ্যাদারিং গুলার উপরেই নজর পড়ে গেছে। কিন্তু যেগুলা গ্যাদারিং পজিটিভ, ওইগুলাই নজর বেশি পড়ে। নেগেটিভ গ্যাদারিং এ কোনো রকম নজর নাই। রাত 8টার পর্যন্ত বাজারে করোনা ঢুকবে না আমাদেরকে জানাই দিছে। 8টার আগ পর্যন্ত যত বড় বাজার করো, 8টার পরে থাকা যাবে না। কি সুশিক্ষিত করোনা, ঠিক না ভাই? আমাদের জন্য যদি 8টা পর্যন্ত বাজার খোলা থাকতে পারে, বাংলাদেশে যে কয়টা মাহফিলের ডেট হয়েছে মার্চ মাস পর্যন্ত, রমাদানের আগ পর্যন্ত, রাত 8টার আগেই প্রয়োজনে মাহফিল হবে, সারা দিনেও মাহফিল হবে, একটা মাহফিলকে বন্ধ করতে দেওয়া যাবে না। স্বাস্থ্যবিধির যা যা মানা লাগে সব মানা হবে। প্রত্যেকটা মানুষকে স্যানিটাইজ করে আনা হবে, প্রত্যেকটা মানুষকে মাস্ক দেওয়া হবে, কেউ কারো গায়ের সাথে লেগে বসবে না। তারপরেও প্রত্যেকটা মাহফিলকে কায়েম রাখতে হবে। কারণ আমরা ওমিক্রন, বিভিন্ন ধরনের করোনা ভাইরাস দিয়ে আমরা আমাদের শারীরিক রোগ দূর করতে চাচ্ছি, কিন্তু বাঙালির এখন শারীরিক রোগ না, বাঙালির এখন অন্তর পচে গেছে। এই পচা অন্তর দিয়ে শরীর বাঁচায় লাভ নাই, ঠিক না? সন্তানকে হাসপাতালে ফেলে দিয়ে চলে যায়, গর্ভপাত করানোর পরে ডাস্টবিনে সন্তান পাওয়া যায়, মা বাপকে দাম দেয় না, মূল্য দেয় না। বড় শিক্ষিত হয়ে গেছে, পিতা মাতাকে নিজের বাড়িতে না রেখে ওল্ড হোমে পাঠায় দিয়ে রাখে। চুরি চারটা বেড়ে গেছে, শিক্ষিত লোকজনের চুরির ঠেলায় সাধারণ জনগণ বেকুব বনে গেছে। এইগুলা কোনো বাহিরের রোগ না, এইগুলা অন্তরের রোগ। এইগুলা কিচ্ছু দিয়ে সারানো যাবে না। এইগুলা সারানোর জন্য কোরআন লাগবে, কোরআনের মাহফিল লাগবে, ঠিক না? অতএব প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদের কাছে বলবো, যে সুযোগটা এখন পর্যন্ত আছে, আসেন সুযোগটাকে আমরা কাজে লাগাই। কোরআনের ময়দানে হয়তো আর বসা নাও হতে পারে, সুতরাং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ দিয়েছেন, বাচ্চারা যেন উদ্যোগ নিয়েছে, যুবকেরা যেন উদ্যোগ নিয়েছে, উদ্যোগকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কায়েম রাখেন। যারা সহযোগিতা করেছে, যারা বাস্তবায়ন করছে, আল্লাহ তাদেরকে কবুল ও মঞ্জুর করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। অনেক তো হলো ভাই, বাজারে তো অনেক ঘুরলেন আপনি, তো ইউ বিকাম দ্য স্মার্ট ম্যান বিকজ ইউ হ্যাভ এ স্মার্টফোন। কি একটা স্টাইল, ডে লং ইউ আর স্ক্রলিং।
অসীম স্কল, বলেন তো স্কল করে শেষ করতে পারছেন কেউ? হ্যাঁ পারছেন? আপনার মেগাবাইট ফুরানোর আগ পর্যন্ত আপনার স্কল ফুরায় না। আপনি কিসের পিছে ছুটতেছেন? আপনি তো একই জিনিস বারবার দেখতেছেন। আপনার টাইম লাইনের বন্ধু তো নির্ধারিত। কয়টা বন্ধু? 2, 4, 500, 600, 1000, 2000। আপনি তো ওই পোস্টটি আবার দেখেন, আবার দেখেন, আবার দেখেন। পোস্ট মারে ঘুরতেছেন, মোবাইল নিয়ে হাতের মধ্যে স্মার্ট হয়ে গেছে। না ভাই, প্রকৃত স্মার্ট তো সে যতটুকু ব্যবহার করতে হবে ততটুকু করে, যতটুকু পোস্ট করতে হবে ততটুকু করে, যতটুকু আপনার আত্মার মধ্যে নিয়ন্ত্রণ আছে ততটুকু ব্যবহার করে, নচেত ইচ্ছা করে ব্যবহার করতে মন চাইলেও বন্ধ করে দেয়। এখন আমরা আর মোবাইলের গোলাম, আমরা আর মোবাইল আর আমাদের গোলাম না, এখন আমরা হয়ে গেছি মোবাইলের গোলাম। এটা আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কোনো কাজ নাই, ইন্টারনেট নাই, কিছু নাই, তাও একটু পুরাতন ছবি দেখতেছে, পুরাতন কি যে একটা পেয়ে গেছে। কেন বলছি? রাস্তায় তো অনেক দূর পর্যন্ত আমি হেঁটে আসি, অনেক দূর পর্যন্ত, সেই বাসার থেকে এই পর্যন্ত গাড়িতে না উঠে আমি হেঁটে আসি। দেখলাম তো আশপাশের ছেলেপেলেরা সবগুলা মোনাজাতে মকবুলে ব্যস্ত আছে। মোনাজাতে মকবুল না, মকবুলের মোনাজাত না, হাতের মধ্যে নিয়ে আসে। সাইফুল্লাহ ভাই পাশ দিয়ে গেল না, কে গেল, ওরা দূরা করার সময় আছে ওদের হাতের মধ্যে, ওরা খেলার মধ্যে আছে। প্রিয় ভাই আসেন তো কোরআনের কথা শুনে আমাদের অন্তরগুলোকে ঝালাই করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আমিন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের কাছে সাউন্ড সিস্টেমে হাত দিবেন না, আজকে আপনাদের কাছে পবিত্র কোরআনুল কারীমে অন্যতম একটি সূরা কলম থেকে আপনাদের কাছে তেলাওয়াত করেছি আমি। সূরা কলমের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবন নিয়ে আমরা আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত আগত সকল সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, তার মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে স্মার্ট মানুষ, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈমান, এটার নাম কি? আপনাকে এটা বিশ্বাস করতে হবে প্রিয় তরুণ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the smartest man of the world, of the universe. এই পুরো বিশ্ব জগতের সবচেয়ে বেশি স্মার্ট মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কি না? ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। এটা যদি আপনি বিশ্বাস না করেন, আপনি যদি চুল কাটার সময় চিন্তা করেন যে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি স্মার্ট না অন্য কারো, তাহলে আপনি ব্যাকডেটেড হয়ে যাবেন। আপনার স্মার্টনেস 1 মাস 2 মাস 3 মাস চলবে, এরপরে আপনার কাছে ওটা ব্যাকডেটেড হবে। আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নিবে, সে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকলেও আল্লাহর ভাষায় সে স্মার্ট হয়ে থাকবে, ঠিক কি না? এটার নাম ঈমান। আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যদি দেশ চালাতে চান, আপনি যদি কোন পদ্ধতি গ্রহণ করেন আর মনে করেন এটা স্মার্ট পদ্ধতি না, আপনাকে বিশ্বাস করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে দেশ চালিয়েছেন, আমি যদি ওই পদ্ধতিতে, ওই প্রক্রিয়ায়, ওই নীতিমালায় চালাই, তাহলে আমি এই যুগের জন্য কেবল আলোকিত মানুষ হব না, কিয়ামত পর্যন্ত আমার নাম আল্লাহ লিখায় রাখবেন এবং মানুষের কাছে আমার নাম থেকে যাবে, ঠিক কি না? ইসলামের পঞ্চম খলিফা বলা হয় হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। নাম শুনছেন আপনারা? কবেকার মানুষ জানেন? আজ থেকে মাত্র 1420 বছর আগে। কত বছর? 1410-20 বছর, মাত্র 1400। চিন্তা করছেন আপনারা? তার নামটা কেউ ভুলতে পারে নাই, তাকে পঞ্চম খলিফা পর্যন্ত বলা হয়, অথচ তিনি খলিফা নয়, পঞ্চম খলিফা নয়, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই। এই মর্যাদার কারণ কি? সাহাবীদের তরিকায়, খোলাফায়ে রাশিদিনদের তরিকায় তার রাজ্যটা তিনি চালাইছেন এমন সুন্দর করে যে আজও তার নাম মানুষ সম্মানের সাথে নাই। সুবহানাল্লাহ। আর আমাদের রাজা মশাইদের নাম এমনই হয়, জোর করে নিতে চাই না জন্য বাধ্য করে আইন করে নাম নেওয়ার বিধান দেওয়া লাগে, ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ইউনিভার্সাল মানুষ, আমরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু বিবাহিত জীবন সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করার জন্য চেষ্টা করব, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যে সূরা তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের, এই সূরাটা হচ্ছে 68 নম্বর সূরা। কত নম্বর সূরা? এই সূরার মধ্যে আয়াত আছে 52খানা। কতখানা?
মুখস্থ করে ফেলতে হবে। সূরার নাম হচ্ছে সূরা কলম। এই সূরাটা হচ্ছে কুরআনুল কারীমের 68 নম্বর সূরা, আয়াত আছে এর মধ্যে 52টা। সূরাটা হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা কাকে বলে ভাই? এই সূরাগুলি মক্কায় অবতীর্ণ হয়েছে, এগুলো মাক্কি সূরা, তাই তো? জি না, আন্দাজি করে। যেইগুলা সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে অবতীর্ণ হয়েছে, সেটা মক্কায় হোক, মদিনায় হোক, সিরিয়ায় হোক, আরশে আজিমে হোক, সিদরাতুল মুনতাহায় হোক, প্রথম আসমানে হোক, হিজরতের আগে অবতীর্ণ যা এইগুলা হচ্ছে মাক্কি সূরা। আর হিজরতের পরে অবতীর্ণ যা এইগুলা হচ্ছে মাদানী সূরা। হিজরতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে গেছেন, কিন্তু উমরা করতে আসছেন, হজ করতে আসছেন, আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে, সূরা অবতীর্ণ হয়েছে। হিজরতের পরে অবতীর্ণ হওয়ার জন্য সেটা মক্কায় হোক, আর সিরিয়ায় হোক, আর তাবুকে হোক, ওই সূরার নাম মাদানী সূরা। মনে থাকবে? হিজরতের আগে অবতীর্ণ সূরার নাম তাহলে কি? হিজরতের পরে অবতীর্ণ সূরার নাম কি? আজকে যে সূরা আমরা সূরা কলম থেকে আলোচনা করব, এই সূরাটা কি সূরা? মাক্কি সূরা। আয়াত আছে এর মধ্যে 52টা। সূরার সিরিয়াল হচ্ছে 68 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য এই সূরা অবতীর্ণ যখন করলেন, কুরআনুল কারীমের 29টা সূরার শুরুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল হুরুফ আল মুকাত্তাআত ব্যবহার করেছেন। বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর, কোনটা শুরুতে দিয়েছেন একটা অক্ষর, কোনটা দুইটা, কোনটাই তিনটা, কোনটাই চারটা, আবার কোনটাই 5টা পর্যন্ত আছে। আল্লাহ এমনি এমনি দেন নাই। রব্বুল আলামিন এইটা যখন দিয়েছেন তখন আরবের মানুষেরা পাণ্ডিত্য অর্জন করেছে, এমন আরবিতে বুৎপত্তি অর্জন করেছে, এমন জ্ঞান তাদের অর্জন হয়ে গেছে। ওই মানুষগুলা আরবিতে যে যুগ অবতীর্ণ করেছে এবং পার করেছে, ওটা হচ্ছে আরবির জন্য একটা সোনালী যুগ। আরবির কবিতা, আরবির সাহিত্য মান এমন উপরে গিয়েছিল, ওই মানুষগুলা প্রত্যেক বছর অ্যানাউন্স করে দিত যেই মানুষেরা এবার জাজিরাতুল আরব থেকে হজ করার জন্য আসবেন, ওই মানুষগুলার জন্য ঘোষণা দেওয়া থাকলো, এলাকা থেকে আপনাদের যে বিখ্যাত কবি আছে, যেই মানুষগুলা মায়ের পেটের থেকে পরে আরবি বলতে শুরু করে, তাদের কাছে ঘোষণা দেওয়া থাকলো, আপনাদের লেখা সেরা সেরা কবিতাগুলা মক্কায় এসে মন্ত্রণা পরিষদে জমা দিয়ে যাবেন। মক্কায় মন্ত্রণা পরিষদে জমা দেওয়ার পরে একটা প্যানেল হবে, ওই প্যানেলটা ওই কবিতাগুলা সম্পাদনা করবে, দেখবে শত শত কবিতার মাঝ থেকে 60টা কবিতাকে বেছে নিবে, নেওয়ার পরে খাবার ওয়ালের মধ্যে লটকায় দিবে। যাদের নাম ওই সাবায়ে মুআল্লাকা 60টা কবিতার কবি হিসাবে একবার খাবার ওয়ালে উঠবে। বর্তমান সময়ে নোবেল পুরস্কার পাইলে যেরকম সম্মান, আরবের মানুষের কাছে তার থেকে বেশি তাদের সম্মান হয়ে যেত। কবিতাগুলা চলে আসছে, কবিতাগুলা প্রত্যেক বছর সম্পাদনা পরিষদ সম্পাদনা করে, করার পরে খাবার ওয়ালের মধ্যে লটকায় দেয়, নিজ দিয়ে একটুখানি লিখে দেয়। ওই কবিতার নিজ দিয়ে বিশেষ দ্রষ্টব্য মুলাহাজাটা হচ্ছে আমরা আমাদের সাধ্যের মধ্যে বেস্ট ওয়ান কালেকশন করার চেষ্টা করেছি। তবে তোমাদের কাছে বলা থাকলো, যদি এর মধ্যে কোনো শব্দের মধ্যে কোনো বৈপরীত্য খুঁজে পাও, যদি কোনো রকম বাক্য বিন্যাসের সমস্যা দেখতে পাও, তোমাদের কাছে বলা থাকলো তোমরা আমাদেরকে জানায় দিবে, আমরা সেটা শুধরায় নেওয়ার চেষ্টা করব, আমরা সেটাকে আবার কারেকশন দিয়ে তোমাদের কাছে জানায় দিব। আরবের মানুষ যখন নিজেদের কাব্য প্রতিভায় নিজেদের অবস্থান এই অবস্থায় উত্তোলিত করেছে, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলা ওই সময়ে আল্লাহর রাসূলকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতো, কোরআনকে নিয়ে বিরূপ মন্তব্য করত এবং বলতো এটা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কবিতার বানানো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। এক এক সময় এক একটা আল্লাহ হঠাৎ অবতীর্ণ করলেন নির্ধারিত প্রেক্ষাপটে। আল্লাহ বললেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক আল্লাহর নবীকে নিয়ে একটা কথা বলতো, কাফের মুশরিক আল্লাহর নবীকে নিয়ে প্রোপাগান্ডা দিয়ে বেড়াতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সেটা উল্লেখ করেছেন। সূরা হিজরের মধ্যে আল্লাহ বলছেন, আরবের মূর্খগুলা
আমার নবীকে নিয়ে বলে বেড়ায়, ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরা ইন্নাকা লামাজনুন। ও আরবের লোকেরা শোনো শোনো, হজ করার জন্য আসছো, মক্কার পথে পথে অন্য সময় মানুষকে পানি ঢেলে ঢেলে জমজমের পানি খাওয়ানো হয়, কিন্তু ওই সময় আবুল আহাব এবং তার গোষ্ঠীরা সব বিভিন্ন বিভিন্ন গেটের মধ্যে দাঁড়ায় গেছে, যেদিক দিয়ে আরবের লোকজন ঢুকবে গেটের সামনে দাঁড়ায় বলতেছে, প্রত্যেক বছর হজ আমরা করতে আসো, আমরা পানি খাওয়াই, কিন্তু এবছর আবুল আহাব আমাকে তো চেনো, চেহারাটা কেমন দেখো তো, আরবের মধ্যে আমার থেকে সুন্দর চেহারার কেউ নাই, আগুনের স্ফুলিঙ্গের মতো তার চেহারা, এত উজ্জ্বল এত সুন্দর। শুনো, আমি আবুল আহাব বলতেছি তোমাদেরকে, আমি মন্ত্রণা পরিষদের সদস্য হিসেবে তোমাদেরকে জানাচ্ছি, খবরদার খবরদার, হজ করবে উমরা করবে, যা যা দায়িত্ব আছে পালন করে বাড়ি চলে যাবে। কিন্তু আরবের বুকে এমন একটা লোক আসছে, আল্লাহ সূরা হিজরের মধ্যে বলতেছেন, আল্লাহ বলছেন তার পরিচয়, তারা বলছে ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরা ইন্নাকা লামাজনুন। যার উপরে নাকি আল্লাহর পক্ষ থেকে জিকির অবতীর্ণ হয়, ও ঘোষণা দিছে ও নাকি নবী হয়ে গেছে, ওর উপরে নাকি কোরআন আসে। আমরা বলতেছি সে হচ্ছে একটা পাগল, খবরদার এই পাগলের কাছে তোমরা যাবে না। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছুকে গেইনা করতে চান, বিজয়ী করতে চান, আল্লাহ কোন প্রক্রিয়ায় কালে জিতায় দেবে দুনিয়ার মানুষ এইটা বলতে পারে না। দুনিয়ার মানুষ অনেক সময় ঠকানোর জন্য, অনেক সময় হারানোর জন্য, অনেক সময় ভুল কথা প্রচার করার জন্য, কাউকে কাউকে ঠেলা দেওয়ার জন্য অনেক কিছু করে, কিন্তু আমার রব্বুল আলামিন তার মধ্যে দিয়ে অনেক সময় অনেক মানুষের এবং ইসলামের বিজয় ঘটায় দেন, ঠিক কি না? মাদ্রাসার একটা ছেলে বারান্দার মধ্যে বসে পড়তেছে, এখন হুজুর দেখলে একটু খোসাইতে মনে চায়, অনেকে চায় না, চিন্তা করছে দেখি তো হুজুরকে একটা মাসলা ধরবো, হুজুরকে ঠেকানো যায় কিনা। আসল উদ্দেশ্য মাসলা জানা নয়, হুজুরকে ঠেকানো, যাতে করে হুজুর একটু অপদস্থ হয়। জিজ্ঞাসা করছে, হুজুর একটা মাসলা জানার আছে। এখন ছাত্র মানুষ, ওই কি বলবে নাকি আমি জানি না, যদি জানি না বলে তো প্রতিষ্ঠানের বদনাম হবে। চুপ করে আছে, তারপরে বলছে বলবো নাকি, বলেন। বলছে আমাদের বাড়িতে একটা কূপ আছে, কূপের মধ্যে একটা ইঁদুর পড়ে গেছে, এখন হুজুর বলেন তো এই কূপের পানি পাক না পাক। ছেলে এই মশলাটা পড়ে নাই, তার নলেজের মধ্যে মশলা জানা নাই, এখন যদি বলে জানি না, বলে মাদ্রাসায় পড়ালেখা হয় না, কিছু জানা না, আর যদি বলে আমি জানি, বলে ভুল কথা বলে দেওয়ার জন্য শরীয়তের বিধান নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য হয়ে যাবে। ছেলেটা বুদ্ধিমান, ছেলে এখন বলতেছে আপনার মাসলার উত্তর দেওয়ার আগে আমার কতগুলো জিজ্ঞাসা আছে, আগে জানা লাগবে। বলে কি? বলে আপনার পুকুরের মধ্যে যে ইঁদুরটা পড়ছে আপনার কূপের মধ্যে, ওই ইঁদুরটা কিভাবে পড়ছে আগে জানা দরকার। কেউ ফালায় দিছে নাকি নিজে নিজেই পড়ছে? মাইকের মাইকের সাউন্ডটা দিচ্ছি, এখন শুনতে পাচ্ছেন? শোনা যায়? এখন শোনা যায়? মাইকের বলে আমি চিল্লাচিল্লি করবো না, টেনশন করবো। মাইক একটা বন্ধ, ঠিক করবে, ঠিক করবে। ওরা টেনশন নেন, ওরা টেনশন দিলে পুরো এলো। ভালো করে খেয়াল করেন। এখন যুবক ও বলছে শোনো, দুইজন যেই পুকুরে, যেই তোমার কূপের মধ্যে যে ইঁদুর পড়ছে, মাছটা ধরা কেমন জানা দরকার, এটা নিজে নিজে পড়ছে নাকি এটা কেউ ফালাই দিছে? যদি মনে করো নিজে নিজে পড়ছে, তাহলে আরো দুইটা জিনিস জানা দরকার। নিজে নিজে পড়ার পর ওই কূপের মধ্যে ওইটা ডুবে গেছে না ভাসে আছে। যদি মনে করো এটা ডুবে গেছে, তাহলে আরো দুইটা জিনিস জানা দরকার। ডুবে যাওয়ার পর পেট কি ফুলে গেছে নাকি পেট ফুলে নাই? যদি ফুলে যায় তাহলে আরো দুইটা জিনিস জানা দরকার, ফাটে গেছে না ফাটে নাই। যদি ফাটে যায় তাহলে আরেকটা জিনিস জানা দরকার, ফাটার পরে ভাসে উঠছে কিনা। যদি ভাসে উঠে তাহলে আরো দুইটা জিনিস জানা দরকার, শীত হয়ে ভাসছে না উপর হয়ে উঠছে। যেই লোক কেবল প্রশ্ন করছিল হুজুর ঠেকানোর জন্য, হুজুরের এই দুই মাসলা জিজ্ঞাসা করে শেষে বলছে মাসলা জানার দরকার নাই। প্রিয় মুসলমান, এই কথা কি জন্য বললাম?
আবু লাহাব দরজায় দরজায় দাঁড়ায় ঘোষণা দেয়, মুহাম্মদ নাকি একটা পাগল, মুহাম্মাদের কাছে যেও না, তার কাছে গেলেই তোমরা পাগলামি পাবে। আমার আল্লাহ বলতেছেন একজন মুহাম্মদ একাই কয়জনের কাছে দাওয়াত পৌঁছাবে, কিন্তু মুহাম্মদ নামে একটা লোক যে মক্কায় আছে এটা তো কারো না কারো পৌঁছানো লাগবে। আমার আল্লাহ কাফের মুশরিকদের দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফের মুশরিকরা পছন্দ করে না ইসলামের বার্তা সব জায়গায় ছড়ায় যাক, কিন্তু আমার রব্বুল আমিন বলছেন তোমার পছন্দ আর অপছন্দে কি যায় আসে, বাধা যেখানে তুমি দাও বারণ করার জন্য আমার আল্লাহ সেখানে ইসলামের পূর্ণতা দান করে দেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন তারা যখন প্রোপাগান্ডা দিয়ে বেড়াচ্ছে কি বলতেছে, আইয়ুহাল্লাযী নুজিলা আলাইহি যিকরা ইন্নাকা লামাজনুন, এই কোরআন যার উপর অবতীর্ণ হয় সে একটা পাগল, তার মাথা ঠিক নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন নুন, কসম করলাম আল্লাহ, আমি আল্লাহ কসম করলাম, কিসের কসম? নুন, নুনের কসম করলাম আল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন বলো তো এই নুনটা কি? খুব তো পণ্ডিত আরবির কবিতা ঝুলায় রাখো, এত জ্ঞানের আধার একটু জানাই দাও তো নুনের মানে কি? আবু জেহেল উতবা সাইবা একজন আরেকজনকে কিনি দিয়ে গোটা দেয়, তুই বল তুই বল তুই বল। কি হলো? তুমি না আন্ডার এস্টিমেট করছিলা যে এই মানুষটার কোনো জ্ঞান নাই, তো নুনের অর্থ বলতে পারো না কেন? আল্লাহ অক্ষম বানায় দিলেন। এরপর আল্লাহ আরো দুইটা বিষয়ের কসম করলেন। আল্লাহ কসম করতেছেন, গভীর মনোযোগে বোঝেন, মূল আলোচনায় প্রবেশ করলে মনের মধ্যে প্রশান্তি পাবেন। আমার আল্লাহ বলছেন এরপরে আমি কসম করলাম ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি কসম করলাম নুন দ্বারা, এরপরে কসম করলাম কলমের, এরপরে কসম করলাম এই কলম দিয়ে যারা লিখে তাদের। সুবহানাল্লাহ। কলম দ্বারা মুরাদ কি? মুফাসসিররা তিনটা ব্যাখ্যা করেছেন। কয়টা? তিনটা ব্যাখ্যা করেছেন। আরবের মানুষরা কসম করত কি কি? কাবার কসম করত, লাত উজ্জা মানাতের কসম করত, আল্লাহর কসম করত, রব্বুল কাবা বলে কসম করত, কাবার রবের কসম। কিন্তু জীবনে তারা শুনে নাই কলম দিয়ে আবার কসম করা যায়। তাদের মাথাকে আল্লাহ রাব্বুল আমিন এলোমেলো করে দিলেন। আল্লাহ বলছেন এই কলম মানে কেবল একমাত্র কলম তোমার হাতেরটাই নয়। প্রথম কলম দ্বারা মুফাসসিররা বলছেন তাফসীরে তাবারির ভিতরে আসে আল্লাহ রাব্বুল আমিন মূলত এই কলম দ্বারা সকল সৃষ্টির শুরুর আগে আল্লাহ যে বলেছিলেন লিখতে শুরু করো, যেই কলম লিখেছিল মানুষের জন্য যা কিছু হবে আল্লাহ সেইটার দ্বারা এই কলমকে মুরাদ করেছেন। আরেকদল মুফাসসির বলছেন হ্যাঁ আল্লাহ এটাও মুরাদ করেছেন, সাথে সাথে বান্দার যে তকদির কলম দিয়ে লেখা হয়েছে তকদিরকে আল্লাহ বুঝাইছেন। 3 নম্বরে বলছেন দুনিয়ার সব কলম যেইগুলো যে আপনি আমি লিখি ওই কলমের কসম আল্লাহ করেছেন। কলমের হক হচ্ছে সত্য লেখা, কলমের হক হচ্ছে যেইটা সত্য এবং আল্লাহ এবং তার রাসূলের পক্ষে সেইটাকে লেখা। অতএব আল্লাহ পৃথিবীর সব কলমওয়ালা যারা লিখতে পারে কিয়ামত পর্যন্ত এই কলমের কসম করে গুরুত্ব বুঝালেন। তোমার হাতে কলম পাইলে মিথ্যা মামলা আর মিথ্যা সাক্ষীর উপরে ভিত্তি করে আলেম ওলামাদেরকে কলমের মায়ের পেছে ফাঁসায়ও না। যদি ফাঁসাও আল্লাহর কাছেও লেখা থাকলো এই দিন নয় আরো দিন আছে, সেই দিন কিন্তু বান্দা এই কলমের মায়ের পেছের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমার আল্লাহ রাব্বুল আমিন এবার বলছেন ওয়া মা ইয়াসতুরুন, আর ওই কলম দিয়ে যারা লেখে কারা লেখে? মুফাসসিররা বেশিরভাগ ব্যাখ্যা করছেন কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা। কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম নয়, কিরামান কাতিবিন তারা সম্মানিত দুই ফেরেশতা। তাহলে আল্লাহ কসম করছেন নুন, আল্লাহ কসম করছেন কলম, আল্লাহ কসম করছেন এই কলম দিয়ে যারা লেখে। এই তিনটা কসম করে আল্লাহ বলছেন মানতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন,
হে রাসূল, আপনার ব্যাপারে আমি আল্লাহ গ্যারান্টার হলাম, আমি আল্লাহ সাক্ষ্য দিয়ে বলছি, দুনিয়ার সবাই আপনারা যাই বলুক না কেন রাসূল, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, নেবেন না। আমি আল্লাহ জানালাম আমার রাসূল কখনোই পাগল নন। আল্লাহু আকবার। কেন পাগল নয় ব্যাখ্যা বুঝতে হবে। মা আনতা বিনি'মাতি রাব্বিকা, মাজনুন তো নয় আমার নবী, এটা মিথ্যা কথা বলছে, ওরাও জানতো, কিন্তু আল্লাহ বলছেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এর মধ্যে বিরাট বড় শিক্ষা আছে। দুনিয়ার মানুষ ভালো করে বোঝেন, আপনি অনেক জ্ঞানে জ্ঞানান্বিত, আপনার জ্ঞানের লেভেল বিশাল পর্যায়ে চলে গেছে, আপনি দুনিয়ার সেরা বিজ্ঞানীতে রূপান্তর হয়েছেন, কিন্তু আল্লাহ বলছেন ওই জ্ঞানের সাথে যদি আল্লাহর নিয়ামতের সংযোগ না থাকে, ওই জ্ঞানের সাথে যদি আল্লাহর পরিচয়ের সম্পর্ক না থাকে, ওই জ্ঞান যদি আল্লাহকে না চেনায়, ইসলামকে ভালো না বাসায়, তাহলে ওই জ্ঞান তার জন্য উন্মাদনার জ্ঞান, ওই জ্ঞান আল্লাহর কাছে 5 পয়সাও মূল্য নাই। ঠিক না? এরকম জ্ঞানী আছে না ভাই দুনিয়াতে কতগুলা? খুব লাফাইছে, বাপরে বাপ লাফানো। আল্লাহরে চ্যালেঞ্জ দেওয়ার মতো ভাব, ইসলামকে চ্যালেঞ্জ দেওয়ার মতো ভাব, কোরআনকে চ্যালেঞ্জ দেওয়ার মতো ভাব, আলেমদেরকে ডেকে ডেকে চ্যালেঞ্জ দেয়, গরম মারায়, আবার দলরে বগলের নিচে রাখে। কিছুদিন চিন্তা করছে দল বোধহয় সাপোর্ট দিবে, আল্লাহ উষ্টা খাওয়াইছে কিনা। কেমন উষ্টা? প্রথমে দল থেকে সরাইছে, এরপরে আল্লাহ পাওয়ার থেকে সরাইছে, এরপরে নিজের দেশ থেকে বার হইয়া এই দেশ ওই দেশ ধাক্কা খাইয়ে দেশে আসছে। দেশে আসার পরে কোথায় আছে খুঁজে পাওয়া যায় না। সর্বশেষ জানা গেছে উনার বউ পর্যন্ত উনার প্রতি রাজি খুশি নাই, বউ কেস দিয়া উনার বাড়িতে পুলিশ ডাকাইছে। ভালো করে বুঝেন, কাউরে প্রতিপক্ষ বানায় বলা হচ্ছে না, অনুভব করার চেষ্টা করেন। আমার আল্লাহ বলছেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও দুনিয়ার মানুষ, আমার হাবিবকে তোরা পাগল বললে কি যায় আসে? সেই হাবিবকে পাগল বলতেছে, আরে বেকুবের দল। আমার নবী যখন হিজরত করে চলে যাবেন, সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ভালো করে বোঝেন, কথাটার ওয়েট বোঝার চেষ্টা করেন, জানা কথা কিন্তু অনুভব করেন। আবার আলী রাদিয়াল্লাহু তাআলাকে কেন ডাকলেন? বলেন আলী, তুমি আমার বিছানায় শুয়ে থাকো, তোমার ক্ষতি কেউ করতে পারবে না। আল্লাহর নবীর তো ক্ষতি করতেই পারবে না, আল্লাহ আগেই সেই বার্তা পাঠাই দিয়েছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। নবীকে দেখতে পাবে না, এটা তো আল্লাহ অ্যারেঞ্জ করছেন, কিন্তু আলীরে তো দেখবে, কিন্তু ক্ষতি করতে পারবে না। এই ঘটনা সবাই জানি, কিন্তু আলী কেন শুয়েছিলেন? মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, যারা বিখ্যাত বিখ্যাত ব্যক্তি, প্রত্যেকে ব্যবসা করত। ব্যবসা করে আগে বাড়িতে ঢুকতো না, আগে রাসূলের কাছে আসতো। কেন আসতো? বউরে বিশ্বাস পায় না, বউয়ের কাছে যদি এই টাকা পয়সা দেই, ধন সম্পদ দেই, এই মালের কামাই দেই, বউ হয়তো বা সাইজ করে দিতে পারে। ছেলেরে ভরসা পায় না, গোত্রপতিরে ভরসা পায় না, ভরসা পায় যারে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কাছে প্রায় 40 জনের অধিক লোকের আমানত আছে। আল্লাহর নবী মদিনায় যায়, 11 গোত্র থেকে 11 জনকে হাজির করছে। হত্যা করার সময় দুর্নাম যেন একক গোত্রের না হয়, সবাই মিলে কোপ দিব, সবার দোষ সবার কাঁধের মধ্যে যাবে। কিন্তু আল্লাহর নবীকে যখন হত্যা করতে চায়, তখনও তাদের বিশ্বাস আল্লাহর নবী হত্যা হয়ে যেতে পারে মুহাম্মদ, তারপরে আমাদের আমানতের খেয়ানত করবে না, আমানতগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রক্ষিত আছে। আল্লাহু আকবার। তাহলে যেই লোকের প্রতি এত বিশ্বাস, আপনি 5 লাখ 7 লাখ টাকা এই লোকের দিবেন, আর মাথার ডিস্টার্ব টাকা আপনি দিবেন? কথা বলেন, দিবেন? বাবা যাই হোক তাই হোক, এই লোকের কাছে দেওয়া যাবে না। পাগলের কাছে টাকা দিবেন, টাকা ছিঁড়ে ফেলে দিবে, প্রয়োজনে টাকা নিয়ে যায় ফেলে দিবে, টাকা এলোমেলো করে ফেলবে। তাহলে যেই মানুষকে পাগল বলতেছে, তারা জানতো এই মানুষটা পাগল নয়। আমার আল্লাহ বলছেন তোদের সাক্ষীতে কি যায় বা কি আছে, কিন্তু আমি বার্তাটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য দিয়ে দিলাম। ভালো করে খেয়াল করো, আল্লাহ বলছেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। যাদের সাথে আল্লাহর অনুগ্রহ লাগানো আছে, কিয়ামত পর্যন্ত তাদের ব্যাপারে আল্লাহ স্বীকৃতি। আল্লাহর পক্ষে থাকলে, আল্লাহর দলে থাকলে, দুনিয়ার লোক যাই বলুক না কেন, আল্লাহর কাছে এরা পাগল নয়। ঠিক না?
দুনিয়া অনেক সময় অনেক মানুষ আন্ডার এস্টিমেট করে। একটু আগে একটা আন্ডার এস্টিমেট বলেছে, আর একটা গল্প বলি। এক কোর্টের মধ্যে উকিল সাহেবরা একটু তেরা কিসমের হয়। সাক্ষী একটা দেখছে আলা বলা আসছে, চিন্তা করছে বুঝি নাই তো শোনা যায় না, বুঝি না তো ভাই আপনাদের কথা কি আমার কথা বোঝা যাচ্ছে না? কি মানে রিপিট হচ্ছে সাউন্ড? এই এখানে সাউন্ড হচ্ছে তোমার কি? স্টেজে ঠিক আছে বোঝা যায় কিন্তু পিছনে কিচ্ছু বোঝা যায় না, কেরকেরে লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর আয়োজন, এত লোকের এখন শোনা যায়, এখন শোনা যায়, শোনা যায়। এই কি কি সমস্যা ভাই তোমার? দেখো না, আস্তে আস্তে দেখো, আস্তে আস্তে, ব্যস্ত হবে না, ব্যস্ত হবে না। ভালো করে খেয়াল করেন, কথা না বোঝা গেলে একজন হাত তুলে দাঁড়াবেন, আমি কথা থামাবো, সবাই মিলে না। ওই যে ভাই আপনারা দায়িত্ব দিলাম, হাত তোলেন, হাত তোলেন। হ্যাঁ, আপনি হাত তুলে দাঁড়াবেন, কথা না শোনা গেলে, আর কেউ দাঁড়াবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। এখন আমাদের মূল কনসেপ্টে আমরা কোন ঢুকে যাই, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে কি বলেছে? তারা কেবল বলেছে পাগল। আমার নবী কি পাগল? আল্লাহ বলছেন না, আপনি পাগল নন। আপনার বাড়িতে একটা বাচ্চা আছে ছোট, কেবল হাঁটতে শিখেছে, একটু একটু হাঁটতে পারে। বাচ্চাটা হেঁটে হেঁটে আপনার কাছে আসতেছে, আস্তে আস্তে হঠাৎ করে দেখছে বাচ্চাটা পড়ে গেছে, হেঁটে আস্তে আস্তে উষ্টা খায় পড়ে গেছে, পড়ে যায় হাউ মাউ করে কাঁদতে শুরু করছে। বাপ প্রথমে বলছে, বাবা তোর কিচ্ছু হয় নাই, কিছু হয় নাই। বাচ্চা দেখে তারপরেও শোনে না, কাঁদে। বাপ দের পরে বলতেছে, কোন জায়গায় পড়ছে আমার বেটা, দেখি তো। জায়গাতে যাই ধাপ ধাপ করে বাড়ি লাগাইছে, দেখ যেই জায়গায় তুই পড়ছিস আমার বেটারে কষ্ট দিচ্ছ, অরে মার লাগাইছি। ছেলে একটু পাম করতে পাই, খুশি খুশি ভাব। তারপরেও দেখে পুরা ব্যালেন্স হয় না। তখন বুদ্ধি খাটায় বাপ বলছে, বাপ রে বাপ, আমার বেটার হাঁটু কি শক্ত রে, যেই জায়গায় পড়ছে ওই জায়গায় উল্টা ব্যথা পাইছে। ঠিক বলে না? ভালো করে খেয়াল করেন, আমার নবীর ব্যাপারে খালি বলছি, ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরা ইন্নাকা লামাজনুন। কেবল একটা কথা বলছে, কিন্তু আমার আল্লাহ বলছেন, এক নম্বরে আমার নবীকে বললাম, আমার আল্লাহর নিয়ামতে আপনি পাগল নয়। আমার আল্লাহর এই কনসেপ্টে মনে হয় জানি রব্বুল আমিনের মন ভরে নাই নবীজিকে এই কথা বলি। আল্লাহ বলছেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ও আমার রাসূল, তারা আপনাকে পাগল বললে কি হবে? আমি আল্লাহ আপনার ব্যাপারে সাক্ষ্য দিয়ে বলছি, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। হে রাসূল, আপনার যে উজরত, আপনার যে আমি রব্বুল আলামিন মর্যাদা, আমি আল্লাহ বললাম গায়রা মামনুন। তাফসীর কারকরা ব্যাখ্যা করছেন, গায়রা মামনুন মানে কি জানো নাকি? নিরবিচ্ছিন্ন। শোনা যায় না? আমি কি করতে পারি ভাই বলেন? ওয়াজ শেষ করে দিয়ে দোয়া করে চলে যাই। তাছাড়া পিছনের স্পিকার অফ করে দিলেন, পিছনের স্পিকারটা অফ করে দিলেন। পিছনের স্পিকার দিয়ে ভিতরের চুকা প্রবলেম করতেছে, ওটা অফ করে দিন, ওইটাই চলো। সবাই পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
এই দুইটা চং ভাই খালি ভিতর দিকে একটু ঘুরাই দাও, এখানে তো স্পিকার দুটো একটু বন্ধ হয়ে যাবে, মাঠে রিপিট করে মানে সমস্যা হবে, স্পিকার একটু বন্ধ হয়ে যাবে, স্পিকার দুইটা প্রবলেম হইবে মেবি, যখন দূরে আওয়াজ হয় তখন মানে গেরগেরি শেষ করে দেই তাহলে আর কি করা যাবে। আমি এরকম করে তো ওয়াজ করতে পারবো না। 5 মিনিট পর আপনি আমার থামাই দিবেন, আমি কি করবো? বুঝেন একটা কথা রানিং এ থাকলে কত চিন্তা করে কথা বলতে হয়, আপনি জানেন না এটা কত কষ্টের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, রাসূল আপনি পাগল নন। এইটা বলে আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝাচ্ছেন, তার মধ্যে তৃপ্তি হয় নাই, কথা শেষ হয় নাই। আমার আল্লাহ এরপরে বলছেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, হে রাসূল আপনার জন্য আমি ঘোষণা দিলাম, আপনাকে আমি রব্বুল আলামিন নিরবিচ্ছিন্ন উজরত দিতে থাকব। সুবহানাল্লাহ। গায়রা মামনুন মানে কাটা হয় নাই যার, নিরবিচ্ছিন্ন সংযোগ, যেই সংযোগ শুরু হয়েছে আর শেষ নাই। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন নিরবিচ্ছিন্ন নিয়ামতের নাম কি জানো নাকি? আমার আল্লাহ বলেছেন হে রাসূল আপনার যে শান এবং আপনার মান, ওয়ারাফা'না লাকা যিকরাক, এইটাকে সুউচ্চ বুলন্দ করা হয়েছে। কেমনে? পৃথিবীতে এখন বাংলাদেশে বাজে 10:30 রাত্রি, আমেরিকার নিউ ইয়র্কে বাজে এখন সকাল 11:30, অস্ট্রেলিয়ায় বাজে আরেক টাইম, জাপানে বাজে এক টাইম, আরেক দেশে এক টাইম। পুরা পৃথিবীতে যে সূর্যের আবর্তন আর এই পৃথিবীর বিবর্তন আস্তে আস্তে যে ঘোরে, কোথাও সূর্য ওঠে, কোথাও ডুবে, কোথাও আবার উঠে দুপুর হয়, কোথাও বিকাল হয়। আমার আল্লাহ বুঝাচ্ছেন রাসূল কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিটা বলবৎ থাকবে। পৃথিবীর কোথাও ফজর হয়েছে, এখন আল্লাহর কোন একজন বান্দা, কোন একজন গোলাম সেখানে দাঁড়ায় গেছে আযান দেওয়ার জন্য, যেখানে ঘোষণা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেই জায়গাতে ঘোষণা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কতগুলা বান্দা নামাজের মধ্যে বসে গেছে, পৃথিবী 1 সেকেন্ডের জন্য নামাজের বাইরে থাকে না। ওই বান্দার নামাজের মধ্যের বৈঠক শেষ করে শেষ বৈঠকের মধ্যে বসে গেছে। বৈঠকে বসার পরে আপনার জন্য আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, আপনার জন্য দরুদ শরীফ পড়া ওয়াজিব। এরপরে যে দোয়া সেইটা পড়লে পারতে পারেন, না পড়লে আপনার নামাজ হয়ে যাবে, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন রাসূল ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, হে রাসূল আপনাকে যে নিরবিচ্ছিন্ন আজর দেওয়া হবে মানে জানেন নাকি? আজকের থেকে ঘোষণা হয়ে গেল কিয়ামত পর্যন্ত দুনিয়া যে প্রক্রিয়ায় চলবে, একটা সেকেন্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছাড়া, আযান ছাড়া দুনিয়ার বুকে থাকবে না। একটা জায়গাতে হলেও আপনার নাম উচ্চারিত হবে পুরা ইউনিভার্সে। আর দুনিয়ার মানুষ সব সময় সালাতে থাকবে। আপনার উপরে দরুদ না পড়লে বান্দার সালাতে আল্লাহর কাছে কবুল হবে না। আমি আল্লাহ এরকম উজরত আপনাকে দিয়ে দিলাম। যেই জায়গায় পড়ছিস বান্দা, ওই জায়গাকে মার দিছি, আমার বেটার হাঁটুতে লাগাইছিস, মন ভরে নাই, এখন বলতেছে আমার বেটা এমন শক্ত, যেই জায়গায় পড়ছে ওই জায়গারই ক্ষতি হয়েছে। বাপ জানিস নাকি তোর হাঁটু ঠেলা ওই জায়গা ব্যথা পাইছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথা বললেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য শেষ হয় নাই। আমার নবীকে আল্লাহ এবার একটা সেরা সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূল আপনার ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ ব্যবহার করলাম, আযীম। আযীম মানে এমন মহান। এই যে স্টেজ, এই যে প্যান্ডেল, এই দিক থেকে এই দিক কতটুকু,
এইটার মাপ আছে কি নাই? লম্বায় কতটুকু মাপ আছে কি নাই? আপনার কাছে না থাকলেও ডেকোরেটর আলার কাছে আছে, কারণ ও জানে এই আড়াআড়িয়ার লম্বার চুক্তি কতটুকু, এর থেকে বেশি করলে লস, ঠিক কিনা? আর যারা কর্তৃপক্ষরা হিসাব মিলাই দিছে, কতখানি করতে বলছিলাম আর কতখানি করছে, ওনাদের কাছেও হিসাব আছে। এই প্যান্ডেলটার দৈর্ঘ্য প্রস্থ আপনি জানেন, উচ্চতা কতটুকু তাও আপনি জানেন। এইটা সংক্ষেপে সাধারণভাবে আপনার মাথায় দিয়ে দিলাম, এই কথাটা যাতে চিরজীবন মনে থাকে। আমার আল্লাহ বলছেন, রাসূল আপনাকে যারা পাগল বলে আমি তাদের ব্যাপারে সাক্ষ্য দিয়ে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র এত সুবিশাল, এত মহান, কিয়ামত পর্যন্ত আপনার চরিত্র নিয়ে গবেষণা করবে, আপনার চরিত্রের তল খুঁজে মানুষ পাবে না। আল্লাহু আকবার। কত মহান, তার লিমিট কত এইটা আপনি খুঁজে পাবেন না। কত স্মার্ট, এইটার লিমিট কত আপনি খুঁজে শেষ করতে পারবেন না। এইটার ব্যাখ্যার মধ্যে তাফসিরে তাবারির ভিতরে, তাফসির ইবনে আশুরের ভিতরে আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল্লাহ যখন বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও দুনিয়ার মানুষ, এর দ্বারা আল্লাহ বুঝাতে চান দুনিয়ার কোন প্রান্তের কোন একটা মানুষ যে কোনো একটা বিষয়ে যদি আমার নবীর মধ্যে থেকে শিক্ষা নিতে চায়, কোন একটা বিষয় থেকে বের করে নিতে চায়, গবেষণা যদি করতে লাগে, কিয়ামত পর্যন্ত যত বিষয় আর যত সাবজেক্ট উদ্ভূত হবে, সকল বিষয়ের সব সাবজেক্টের আদর্শ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে মানুষ খুঁজে বের করে নিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত অবতীর্ণ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইগুলা কোরআনের মধ্যে আমাদের জন্য বলে দিয়ে গেছেন, এইগুলা মাতলু, ওহিয়ে মাতলু। আরেক ধরনের ওহি আছে, ওহিয়ে গায়রে মাতলু, যেই ওহিটা তেলাওয়াত করা হয় না নামাজের মধ্যে, কিন্তু সেটাও আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ভালো করে খেয়াল করেন, আল্লাহ নবীর কাছে কোনো ল্যাব নাই, কোনো পরীক্ষাগার নাই, কিচ্ছু নাই। দুইটা উদাহরণ দেয়, একদম আপনাদের জানা উদাহরণ। আল্লাহ নবী বলছেন, তোমাদের খাদ্যের মধ্যে যদি মাছি পড়ে যায়, মাছি একটা পরে ভাসতেছে, আমি রাসূল বললাম ওই মাছিটা ফেলার আগে ওর মধ্যে ডুবায় দাও, ডুবায় দে তারপরে ফেলে দাও। আপনি বলবেন, সি মাছি পড়ছে, ওইটা আবার চুবাই দিয়ে ফেলবো, এটা কেমন কথা? নবীজি বললেন, চুবাই নেওয়ার পরে তুমি খেয়ে নাও। এক গ্লাস দুধ ফেলে দিবা নাকি না? চুবাই দিয়ে ফেলে দাও। বিজ্ঞানীরা চিন্তা করছে, নবীজির পিছে লেগে গেছে, এই তো পাওয়া গেছে। কি অসামাজিক একটা কথা বলছে। আল্লাহ নবীর এইটা পরীক্ষা করে দেখেছে আধুনিক বিজ্ঞানীরা, একটা মাছির দুইটা পাখা, একটা পাখি পাখাতে থাকে জীবাণু, আরেকটা পাখাতে থাকে অ্যান্টি জীবাণু, জীবাণু মারার ওষুধ। কোন পাখা পড়ছে আপনি তো জানেন না। আমার নবী বলছে, ডুবাই দাও, যেইটা জীবাণু পড়ছে আরেকটা জীবাণু মারার ওষুধ আছে, ওইটা দিয়ে খাও। যারা নবীরে ভুল প্রমাণ করার চেষ্টা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বারাই গবেষণা করে ঈমানদার বানাইছে। কুত্তা যদি মুখ দেয় কি করবে? আমার নবী বলছেন 7 বার ধো, 8ম বার তোমার জন্য দায়িত্ব হচ্ছে ওটার মধ্যে মাটি লাগাও, মাটি লাগাই পরিষ্কার করে দাও। ল্যাব কোথায়? মদিনায়। কোথায় এই পরীক্ষাগার? শুনতে তো সহজ লাগে, বিজ্ঞানীরা প্রমাণ করে দেখছে খালি ধুলে যায় না, মাটি দিয়ে পরে ধুলে কুত্তার লালার মধ্যে এমন ধরনের জীবাণু থাকে, ওই জীবাণু দূর হয় না, এই প্রক্রিয়ার মাধ্যমে দূর হয়। কোনো ল্যাব লাগে না, কোনো পরীক্ষাগার লাগে না। আমার নবী বলে গেছেন, আমার নবী আল্লাহর পক্ষ থেকে জেনে বলে গেছেন। আল্লাহ বলছেন, তুই যদি বিজ্ঞানের সাবজেক্টেও গবেষণা করিস, আমার নবী যেইটা বলছে তার থেকে বড় আদর্শের কিছু নাই, ঠিক কি না? এই জন্যই তো আমাদের হোটেল আলারা এখন দায়িত্ব দিয়েছে কুত্তারে, সারাদিন ডিম ভাইজে পুরা কড়াইটা দরজার পাশে রেখে চলে যায়, সারা রাত কুত্তা সাথে সাথে পরিষ্কার করে দেয়। প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন 3 নম্বরে, হে রাসূল আপনাকে সবচেয়ে বড় আদর্শ করে পালন করা হয়েছে। এবার আল্লাহ বলছেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, যারা এই কথাগুলো বলার পরে আমার নবীরে টিটকারি করবে, আমার নবীরে পাত্তা দিবে না, নবীর জীবনের মধ্যে আদর্শ খুঁজে পাবে না, আমি আল্লাহ বললাম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, জায়গা মতো আসো, তোমাদের কত কিছু দেখার আছে, আমি আল্লাহ ওই দিন দেখে নিব। কি করবে?
আল্লাহ দেখে নিবেন বলছেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। দেখা হবে যারা নবীজিকে নিয়ে টিটকারি করবে, নবীর আদর্শ নিয়ে কথা বলবে, যারা নবীর পক্ষে থাকার কারণে কাউকে টিটকারি করবে, কোন দলকে কোন গোষ্ঠীকে অপবাদ দিবে, নানান কথা বলে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের জন্য আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ দেখবো কত দূর তুমি গেছো, আমার কাছে আসতেও হবে। আল্লাহ বলছেন কি দেখবো? আল্লাহ বলছেন বিআইকুমুল মাফতুন, আমি আল্লাহ দেখবো প্রকৃত বিকারগ্রস্ত কে। প্রকৃত বিকারগ্রস্ত তো সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে যে, দেখে না? সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যারা আছে আল্লাহ বলছেন তাদের কোনো ভয় পাওয়ার কারণ নাই। আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি তোমরাই বেস্ট, তোমরাই গেইনার, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, দেখে না? লিবিয়ার সাথে যুদ্ধ হচ্ছে স্পেনের, ফ্রান্সের। লিবিয়ার যারা বিপ্লবী বীর, ওই মানুষগুলোর হাতে 303 রাইফেল, বন্দুকের গুলি কখনো বাড়ায় কখনো বাড়ায় না। অন্যদের মেশিন গান দিয়ে গুলি করতে করতে এদের কেবলমাত্র প্রস্তুতি নেওয়া লাগে দুর্বল, তার পরিমাণের বলে বলিয়ান হয়ে শেখ উমর মুখতারের নেতৃত্বে যুদ্ধ করে তারা। যুদ্ধ করতে করতে হঠাৎ করে একদিন এসে কিছু লোক খবর দিছে, শেখ আমাদের আর কোনো বাঁচার কায়দা নাই। কিসের যুদ্ধ, কিসের কি আর, এতদিন নিচে নিচে সামনে সামনে তাও একটু যুদ্ধ করছে, কিন্তু এখন ওরা সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স আলারা, ওরা নিচে নিচে যুদ্ধ করবে না, উপর দিয়ে দিয়ে এখন যুদ্ধ করবে। যুদ্ধ বিমান পাঠাচ্ছে, যুদ্ধ বিমান দিয়ে দিয়ে আমাদেরকে গানশিপ দিয়ে দিয়ে গুলি করে করে আমাদেরকে শেষ করে দিবে। ওমর মুখতার বলছেন ওদের প্লেন গুলাকে উপর দিয়ে ওরা, হ্যাঁ খুব শক্তিশালী, হ্যাঁ খুব শক্তিশালী। বলে কিরম শক্তিশালী? কত উপর দিয়ে? বলে অনেক উপর দিয়ে ওঠে, সেখান থেকে ক্লাস্টার বোমা ফেলে ফেলে আমাদেরকে শেষ করে দিবে। যেগুলা বাস্ট হবে না ওইগুলা থাকবে, ওইগুলাই পা পড়লে পর্যন্ত মানুষ উষ্টায় উড়ে চলে যাবে। বলে কত উপর দিয়ে? বলে অনেক উপর। আচ্ছা এই উপরটা কি আরশে আজিমের উপর দিয়ে না নিচ দিয়ে? ওমর মুখতার জিজ্ঞাসা করছেন আরশে আজিমের উপর দিয়ে নিচ দিয়ে? কই বলেন কি হুজুর, আরশে আজিমের উপর দিয়ে কেমনে যাবে? এগুলো নিচ দিয়ে আরশে আজিমের। বলে তাহলে তো চিন্তা নাই, আমি মনে করছিলাম আরশে আজিমের উপর দিয়ে তাহলে তো আল্লাহর আরশ ধ্বংস করবে। যেই বান্দাদের রব সবার উপরে, তার নিচ দিয়ে যা যায় যাক না কেন, ওদের যুদ্ধ কত আছে আমি দেখে নিব। যেই আল্লাহ সবার উপরে আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, ওই রবের বান্দা ঈমান মজবুত করলে ওই রব যেহেতু সবার উপরে, তার বান্দারেও সবার উপরে রাখবেন, ঠিক না? আবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে জানাচ্ছি ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমা দাল্লা সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল আপনাকে জানাই দিয়ে রাখলাম ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি। তুমি দাবি করো আমি সঠিক রাস্তায় আছি, আমি হকের উপরে আছি, তোমার দাবির 5 পয়সা মূল্য নাই। আমার আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন জানি কে আল্লাহর রাস্তা থেকে দল হয়ে গেছে, কে আল্লাহর রাস্তা থেকে বেরিয়ে গেছে। তুমি মক্কার অলিগলিতে দাঁড় করে ঘোষণা দাও মক্কায় এমন লোক আসছে যেই লোকের কাছে যেও না, সে মাজনুন, তার কাছে গেলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন কার কাছে গেলে নষ্ট হবে আর কার কাছে গেলে থাকবে এটা আমি আল্লাহ জানি। ওই মানুষগুলা সাক্ষ্য দিচ্ছেন বাইয়াতুল আকাবাতুল উলা, বাইয়াতুল আকাবাতুস সানিয়া, বাইয়াতুল আকাবাতুস সালিসা। ওই মানুষগুলা সাক্ষ্য দিচ্ছেন ওরা যখন আমাদেরকে বাধা দিল আমরা নবীজির কাছে তারপরে যেতে পারি না, দিনের বেলা আমাদেরকে যেতে দেয় না। অনেক কষ্ট করে করে গভীর রাত্রে যখন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছি, যাওয়ার পরে দূর থেকে যখন আরবের কিছু মানুষ চিনাই দিয়েছে ইনি মুহাম্মদ, চেহারাটা দেখেছি এমন আকর্ষণ, এমন হৃদয়ের মধ্যে টান, আমরা তার কাছে যাওয়ার আগে 11 জন মিলে সিদ্ধান্ত নিয়েছি এই লোক যারে পাগল বলে, যার চেহারা এরকম চেহারা ফেরানো যায় না, আমরা সিদ্ধান্ত নিয়ে জানাচ্ছি এই লোক যদি পাগল হয় তাহলে দুনিয়ায় আর একজনও ভালো মানুষ না। নবীজির হাতে বায়াত হয়ে গেছে, যাওয়ার সাথে সাথে
ইয়া রাসূলুল্লাহ কালেমা পড়ান। ওরা কি বলছে না বলছে শোনার সময় আছে নাকি? আল্লাহ নবী রাতে কালেমা পড়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো ওয়াদা নেওয়ার আমাদের কাছে আছে নাকি? আল্লাহ নবী বলছেন, হ্যাঁ ওয়াদা নেওয়ার আছে। তোমরা আজকের থেকে সাক্ষ্য দাও, আজকের থেকে তোমরা আল্লাহর উপরে চলবে, আল্লাহর বিধানের উপরে চলবে, তাওহীদের উপরে চলবে। আল্লাহ নবীকে সাথে সাথে বলছে, ইয়া রাসূলুল্লাহ মেনে নিলাম, তবে সাথে সাথে আরো দুইটা সাক্ষ্য আমাদের পক্ষ থেকে আপনাকে দিতে চাই। কি সাক্ষ্য? কেবল দেখা হয়েছে পাগল বলে দূরে সরাইছিল, কি সাক্ষ্য? ইতিহাস সাক্ষ্য দিচ্ছে। রাহিকুল মাকতুমের মধ্যে আসছে, ওই মানুষগুলা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে বলে গেলাম, এই জীবন যেইটা দেখতেছেন এই জীবনটা হচ্ছে আমাদের শরীরে, কিন্তু এই জীবন কোথায় লাগাতে হবে আর কোথায় এই জীবন ব্যবহার করতে হবে এইটার ক্ষমতা আপনার কাছে দিয়ে গেলাম। আমাদের মাল সম্পদ আমাদের, কিন্তু এটা কোথায় ব্যবহার হবে আর কোথায় ব্যবহার হবে না এইটার জিম্মাদারি আপনাকে দিলাম ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলছেন, তারা যতই উল্টা পাল্টা বলুক আমি আল্লাহ তো জানি, ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। কে সঠিক রাস্তার উপরে আছে, কে আল্লাহর দেখানো রাস্তায় আছে তোমাদের বক্তব্যে নয়, আমি আল্লাহ রাব্বুল আমিন জানি হেদায়েতের পথে কে আছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আজকে এই পর্যন্তই। যে কয়টা আয়াতে কারিমা পড়লাম, এই কয়টা আয়াতে কারিমা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক একটা বর্ণনা। আল্লাহ রাসূলকে যে কত ভালোবাসেন, রাসূলকে একবার পাগল বলছেন, নবীজি কোনো উত্তরই দেন নাই, সব উত্তর কে দিছে? কে দিছে? আল্লাহ রাব্বুল আলামিন। বারবার সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন, এই জীবনের নানা দিক, সেই দিক সময়ের মধ্যে থেকে আমি আর অল্প সময় আপনাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন, যে মানুষটা এত অনন্য, সেই মানুষটার পারিবারিক এবং জিন্দেগীর মৌলিক গুণাবলী কি ছিল, যে আয়াতে কারিমা পড়েছি আমি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুফাসসিররা বলছেন খুলুকে আযীমের জন্য একটা মানুষের ভিতরে মৌলিক 10টা গুণ লাগে। কয়টা? জোরে বলেন, কয়টা? 10টা। এখন কি শুনতে পাচ্ছেন ভাই? একটু মোটামুটি না চলে, আর বেশিক্ষণ ডিস্টার্ব করবো না ইনশাআল্লাহ। খেয়াল করেন 10টা গুণের বর্ণনা। যুবকরা আঙ্গুল লাগাও, মুরব্বীদেরকে তো আমি নির্দেশ দিতে পারি না, যুবকরা মুখস্থ করো। খুলুকে আযীমের মধ্যে থেকে কোন কোন গুণ থাকলে একটা মানুষকে খুলুকে আযীম বলা হয়, কুরআনের আলোকে বোঝা যায়। 1 নম্বর, তার মধ্যে থাকতে হবে শিষ্টাচার। কি থাকতে হবে? 2 নম্বরে থাকতে হবে ভদ্রতা, বলেন। 3 নম্বরে থাকতে হবে নম্রতা। 4 নম্বরে থাকতে হবে দয়া দাক্ষিণ্য। 5 নম্বরে থাকতে হবে বিশ্বস্ততা। 6 নম্বরে থাকতে হবে সততা। 7 নম্বরে থাকতে হবে সহিষ্ণুতা। 8 নম্বরে থাকতে হবে দানশীলতা। 9 নম্বরে থাকতে হবে আতিথেয়তা। 10 নম্বরে থাকতে হবে মানবিকতা। এই 10টা গুণের বিলা মিসাল, বিলা নজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে পূর্ণাঙ্গতা আল্লাহ রাব্বুল আমিন কারো মধ্যে দেন নাই। এই 10 গুণের আধার ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম আমাদেরকে একটা সাক্ষ্য দিচ্ছে। কোরআন কি বলছে? কোরআন বলছে মহানবুবতার উপরে কোরআনে 315টা আয়াত আসছে, সত্যবাদিতার উপরে 145টা আয়াত আসছে, ধৈর্যের উপরে 90টা আয়াত আসছে, ক্ষমার উপরে 43টা আয়াত আসছে, অনুগ্রহের উপরে 42টা আয়াত আসছে, আমানতের উপরে 40টা, প্রতিশ্রুতি পূরণ করার উপরে 29টা, ন্যায়পরায়ণতার উপরে 24টা, সহনশীলতার উপরে 15খানা আয়াত আল্লাহ রাব্বুল আমিন এইগুলো অবতীর্ণ করেছেন। এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিবাহগুলো ধারাবাহিকভাবে ঘটেছে, তার মধ্যে থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাদ ইবনে হিশাম ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী আসলেন। আসার পরে বললেন, উম্মাতুল মুমিনিন, আমাদেরকে একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে একটু জানাবেন। সাথে সাথে তিনি উত্তর দিচ্ছেন, বহুবার শুনেছেন আপনারা, কিন্তু এখান থেকে আমাদের জন্য নতুন একটা তথ্য আছে, খেয়াল করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু রেগে গেলেন। সাদ ইবনে হিশাম ইবনে আমের জিজ্ঞাসা করলেন, নবীজির চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু জানান।
আয়েশা সিদ্দিকা বলছেন ফাইন্না খুলুকা নাবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাল কুরআন। ও সাদ, শুনে রাখো, নবীর চরিত্র পার্ট বাই পার্ট আমি কি বলবো। আমার নবীর চরিত্রটাই ছিল পুরাটাই কোরআন। সুবহানাল্লাহ। পুরা কোরআন নবীর চরিত্র। এই পর্যন্ত আপনারা এর আগে শুনেছেন কিনা এই কথা? শুনেছেন আপনারা, কিন্তু হাদিসের মধ্যে আসতেছে, সহিহ মুসলিমের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে সাদ ইবনে হিশাম ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটু তেলাওয়াত করে শোনালেন। নবীজির চরিত্র তো পুরাটাই, কিন্তু এই চরিত্রের মধ্যে আবার একটু জিস্ট আছে। এই চরিত্রের কোরআন থেকে আবার একটু নেওয়ার মতো জায়গা আছে। কি জায়গা? সাথে সাথে তিনি তেলাওয়াত করলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ভালো করে গভীর মনোযোগে বোঝার চেষ্টা করেন। কোরআনের এই যে সূরা মুমিনুনের 5খানা আয়াত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন তেলাওয়াত করলেন? পুরা কোরআনকে তো বুঝালেন নবীর চরিত্র, কিন্তু তিনি বললেন একজন মানুষের জীবনে সবচেয়ে বড় কামনা বান্দা আল্লাহর কাছে সূরা ফাতিহার মধ্যে করে। আল্লাহর কাছে কি বলে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় রব্বুল আমিন, তুমি আমাকে সরল সঠিক রাস্তা দেখাও। আমার আল্লাহ বলেছেন, বান্দা তোকে সরল সঠিক রাস্তা আমি দিয়ে দিব। এখন আপনি রাস্তার মধ্যে উঠে গেছেন, চিন্তা করছেন আপনি এখন বড়লেখা থেকে বা মৌলভীবাজার থেকে ঢাকার দিকে রওনা হবেন। মহাসড়কে উঠেছেন, কুয়াশা আবহাওয়া, ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে দিয়েছে। আপনি গাড়ির মধ্যে উঠে প্যাসেঞ্জার হিসাবে বসে গেছেন। বসে যাওয়ার পরে সারাদিনের ক্লান্তির কারণে গাড়িতে উঠে আপনার ঘুম এসে গেছে। এখন ঘুমের মধ্যে আপনি এমন ঘুম, কোথায় আছেন আপনার মনেই নাই, এমন একটা ঘুম। হঠাৎ করে আপনার ঘুম ভাঙার পরে আপনি চমকায় গেছেন, কিরে আমি বাড়িতে আছি না গাড়িতে আছি, ঘরে আছি না দোকানে আছি, এরকম হয় কিনা? হয় না? কোন জায়গায় আছি আর মনে নাই। কেমনে আমি কোথায় আছি কেমনে বুঝবো? কিরে শোঁ শব্দ চারিদিকে। তারপরে খানিকক্ষণ পরে বুঝছেন আপনি গাড়ির মধ্যে আছেন, কিন্তু কত দূর গেলাম, আমি কি সিলেট পার হয়েছি কিনা, ব্রাহ্মণবাড়িয়া পৌঁছাইছি কিনা, নাকি নরসিংদী, নাকি গাড়ি নষ্ট হয়েছিল না কি হয়েছিল মনে হয়। আপনি এখন জানলা দিয়ে বাহির দিকে তাকিয়েছেন। খানিকক্ষণ পরে রাস্তার পাশে দেখেন সুন্দর হলুদ কালারের মাইল পোস্টের মধ্যে লেখা আছে ঢাকা 139 কিলোমিটার। আপনি তখন বুঝে ফেলছেন আমি এখন মৌলভীবাজার থেকে এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পার হই নাই, এই দিকেই আছি। মাইল পোস্ট দেখে দেখে কিন্তু আপনি ঢাকা কত দূর আপনি নিরূপণ করতে পারেন, ঠিক কিনা? ড্রাইভার যে আছে, ওই ড্রাইভারের জন্য সড়ক ও জনপথ কতগুলা সিগন্যালের ব্যবস্থা করেছে। ড্রাইভারকে বলে দিয়েছে সামনে যাওয়ার পর এরকম করে আরো চিহ্ন দেওয়া আছে, লাইট পড়ার সাথে সাথে ভেসে উঠছে। ড্রাইভার বুঝছে সামনে যাওয়ার পরে আমাকে মেন্টাল প্রিপেয়ার্ড হতে হবে, বামের দিকে মোড় নেওয়া লাগবে। খানিক দূরে যাওয়ার পরে দেখাইছে ডানের দিকে আরো চিহ্ন, বুঝছে এখন ডানের দিকে যেতে হবে। চলতে চলতে দেখে এরকম 3 কোণা করে চিহ্ন দিয়া বড় একটা এরকম ঢেলার মতো দিয়ে উপর দিকে আঁকাইছে। তার মানে বোঝা যায় কিছু দূর যাওয়ার পরে সামনে একটা স্পিড ব্রেকার আছে। সেম রেঞ্জে যদি গাড়ি চালাতে যায়, স্পিড ব্রেকার যদি চিনতে না পারি, রাস্তার থেকে গাড়ি খাদের মধ্যে চলে যাবে। কিছু দূর যাওয়ার পরে এরকম করে চিহ্ন দিয়ে দিয়েছে সামনে সরু ব্রিজ আছে, রাস্তা 4 লেন হয়েছে, কিন্তু এখনো ব্রিজটা 4 লেন হতে পারে নাই। অতএব আপনি সমান ভাগে গেলে কিন্তু বিপদ আছে, ঠিক না? এক ড্রাইভার নাকি বলছে অ্যাক্সিডেন্ট কেমনে করলি? কই কেমনে করলাম আমি জানি নাকি, সামনে ছিল সিএনজি সাইড দিছি, এরপরে বাস সাইড দিছি, ট্রাক সাইড দিছি, এরপরে ব্রিজ ছিল সামনে, ওটাও সাইড দিছি। ব্রিজ সাইড দিলে কি রাস্তায় গাড়ি থাকবে? সুন্দর করে আপনার জন্য চিহ্নের ব্যবস্থা করে দেওয়া আছে। কেন এগুলা গল্প শোনাচ্ছি? আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য মৌলিক একটা জিনিস জানাই দিলেন।
আমার নবীর চরিত্র তো বিশাল মহান, পুরা কোরআনই তার চরিত্র। কোরআনের প্রত্যেক পাতায় পাতায় আমার নবীর জীবন আছে। কিন্তু আমি রাব্বুল আমিন তোদের জন্য জানালাম, কোন মানুষ যদি মৌলিক 5টা চিহ্ন, এই 5টা স্পিড ব্রেকার তার জীবনে মেনে নেয়, আমার নবীর পুরা জীবনের একটা ছাপ ওই বান্দার মধ্যে চলে আসবে। কি ছাপ আসবে? আল্লাহ বলছেন রাস্তায় উঠেছিস, আল্লাহ চলাইতে শুরু করেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলছেন স্পিড ব্রেকার নম্বর 1, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হয়ে জান্নাতে যেতে চাও, নবীওয়ালা জিন্দেগি চাও, 1 নম্বর আমি আল্লাহ বললাম তোমার জন্য প্রধান বাধা হচ্ছে সালাতে অমনোযোগিতা। যারা দুনিয়ার বুকে সালাতে খাসে, সালাতে আল্লাহকে ভয় করে সালাত আদায় করে, আমি আল্লাহ বললাম তোর রাস্তাটা তাহলে ঠিক থাকবে, এই রাস্তা তোর আর ভুল হবে না। 1 নম্বর তাহলে কি আমাদের জীবনে লাগবে? সালাত লাগবে, এবং সালাতটা আল্লাহর জন্য ভীত সন্ত্রস্ত হয়ে লাগবে, ঠিক কি না? আমরা সালাত আদায় করি কিন্তু ভীত সন্ত্রস্ত না। সিজদা দেওয়া, রুকু দেওয়া দেখলে বোঝা যায় আপনি কত বড় নামাজি। মুরব্বী সিজদা দিছে, টপ করে উঠে গেছে, নামাজ শেষ করার পরে বলছি, মুরব্বী আমি পাশে বসেছিলাম, মনে কষ্ট নিয়েন না, আপনি যে সিজদা দিছেন 2 সেকেন্ডও লাগে নাই, এত জোরে আপনি কমসে কম 3 বার তাসবিহ কেমন করে করলেন, আমাকে একটু বুঝান তো। আমি বললাম দেখেন তো, আমি বলি যত জোরে বলি তারপরেও কতটুকু সময় লাগে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আপনি যত জোরেই বলেন তাও তো 4 সেকেন্ডের আগে 5 সেকেন্ডের আগে পারা যায় না। মুরব্বী আমাকে বলতেছে, বাবা একটু আগে যে দোয়া বললে এটা কি সিজদার? বলে মানে এটা সিজদার মানে? বলে আমি তো জানি না এটা সিজদার দোয়া, তো আপনি পড়েন কি? আমি তো করি সুবহানা রাব্বিয়াল আলা। অনেক মুরব্বির সিজদা জানে না, মুরব্বির নামে দুর্নাম করে কি মুরব্বি জানে না, হয়তো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, শুদ্ধটা শিখতে পারে না, কিন্তু অনেকে তো জানে এটা সুবহানা রাব্বিয়াল আলা। এই সিজদার তাসবিহ 3 বার না পড়লে আপনার নামাজ সহি হয় না। জানার পরে ওই যে মুরগির মতো ঠোকর মারে, এরকম যুবক আছে কিনা? আপনার কোমরটা রুকুতে যাওয়ার পরে সোজা হতে হবে, একদম স্ট্রেট হতে হবে। এখন আপনি দাঁড়াইছেন এরকম করে সোজা হয় না। সুবহানা রাব্বিল আযীম তো পরে থাকলো, আপনার রুকু সিজদার খবর নাই আপনার। নামাজ জানার পরেও যদি এইগুলা গাফলতি থাকে, তাহলে যেই বান্দা নামাজই পড়ে না, ওই কি জান্নাতে যাওয়ার রাস্তায় উঠতে পারছে? তুমি কেমন মুসলমান ভাই? তুমি নামাজ পড়ো না, তুমি ইসলামের মধ্যে তুমি নিজেকে দাবি করো, অথচ তোমার নামাজের খবর নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তাহলে রাসূলের চরিত্রের মধ্যে প্রথম 1 নম্বর যার মধ্যে সব চলে আসবে, আপনার নামাজ আপনাকে সুন্দর করতে হবে, ঠিক কি না? নামাজ আমাদের সুন্দর হয় না ভাই। মসজিদে যায় তো ইমাম সাহেবের সাথে যতটুকুই হয়, অনেক ইমাম সাহেব পর্যন্ত আছে রুকু আর সিজদার মধ্যে বান্দাকে সুবহানা রাব্বিয়াল আযীম আর 2 সিজদার মাঝে আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি এইটুকু পড়তেও দেয় না, ঠিক কি না? কেন ভাই, কেন আপনি এরকম করেন? কোন একটা বান্দা 2 সিজদার মধ্যে যে দোয়া আল্লাহর রাসূল শিখাইছেন, ওই দোয়া যদি তার জীবনে কবুল হয়ে যায় আর করতে চায়, আর ইমাম যদি আপনার তাড়াহুড়ার কারণে ওইটুকু পড়তে না পারে, আপনি কি কিয়ামতের দিনে এই দায় নিতে পারবেন? তাহলে ইমাম সাহেব আপনার এত তাড়া কেন? সেই নামাজ আপনি 2 মিনিট পড়াইছেন আর 30 সেকেন্ড অ্যাড করে দিলেই তো নামাজ সুন্দর হয়ে যায়। আপনাকে অবশ্যই রুকু থেকে ওঠার পরে আপনার একজন মুসল্লিও যদি পড়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এইটুক পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, তারপরে আপনি সিজদায় যাবেন। যদি ইমাম সাহেব এরকম আপনাকে সুযোগ না দেয়, সম্মানের সাথে চিঠি লিখে নিচে বলবেন সাইফুল্লাহ ভাই এই কথা বলে গেছিল, মোবাইল নাম্বার আমারটা দিয়ে দিবেন, যে হুজুরের সাথে যোগাযোগ করেন, আপনি দেরি করেন না কেন? পারবেন? প্রিয় ভাইয়েরা,
ভালো করে খেয়াল করেন, তাহলে আমরা রোডে উঠছি জান্নাতে যাওয়ার। নবীজির জীবন আমার জীবনে চাই। 1 নম্বর ব্যারিয়ার হচ্ছে সালাতের মধ্যে আমাদেরকে খাসে হতে হবে, মনোযোগী হতে হবে। সালাতে মন আমাদের নাই। দুনিয়ায় সব জায়গায় সময় আছে, সালাতে এসে টপাটপ, তাই না? প্রিয় তরুণ, প্রিয় যুবক, সালাতে যদি আমরা মনোযোগী না হয়, দুনিয়ার সব জায়গা থেকে আমাদের মনোযোগ উঠে যাবে ভাই। এরপরে হযরত আয়েশা সিদ্দিকা তেলাওয়াত করছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। 2 নম্বর গুণ হবে, আল্লাহর নবীওয়ালা গুণ যদি নিজের জীবনে পেতে চান, হযরত আয়েশা তেলাওয়াত করে বোঝালেন, তারা সকল প্রকার বাজে কাজ থেকে নিজেদেরকে পরিহার রাখবে। লাগওয়ি মুরিদুন, যতগুলো আজগুবি কাজ, বাজে কাজ, এর সাথে ইমানদারের সম্পর্ক থাকবে। আপনি কি মনে হয় এই কথাটাকে আমাদের জীবনের সাথে যায়? যত বাজে কাজ, যত অনর্থক কাজ, তার সাথে আমাদের সম্পর্ক এখন বেশি ভাই, ঠিক কি না? যে কাজ ইমানদারের সাথে সাজে না, যায় না, মানায় না, ওই কাজ ইমানদার ছাড়ে না। অথচ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলের চরিত্র তো পুরাই কোরআন। 2 নম্বরটা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাজে কাজ করতেন না। যুবকদের মতো বাজে কাজ আর বাজে কাজের সময় নষ্ট আর কেউ করে না। গেম আসছে না ভাই, ক্ল্যাশ অফ ক্ল্যান নাকি আরেকটা কি আছে, পাবজি। নামটার মধ্যেই তো একটা বদমাইশি আছে, ফ্রি ফায়ার। কি শিখাইছে আপনারে ভাই? আপনারা শিখাইছে মার মার মার। আমি একদিন গাড়িতে করে যাচ্ছি, যাওয়ার সময় পাশের থেকে একজন বলতেছে, মার মার, সামনে সামনে মার মার। এই থেকে মার মার মার, এই 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 ভাই দাঁড়ান। বলেন কি হয়েছে? হুজুর এটা অনলাইনে খেলতেছি তো, আরো 2 জন পার্টনার আছে, ওদেরকে বাথরুমের কোনায় শত্রু লুকায় আছে বলে দিচ্ছি। হাসতেছেন? কি শিখাচ্ছে আপনাকে বলেন তো? ইউ বিকাম এ ক্রেজি। কি শিখাচ্ছে? মানুষকে মারতে শিখাচ্ছে, হত্যা করতে শিখাচ্ছে, রক্তপাত শিখাচ্ছে, বোম্বিং শিখাচ্ছে, গুলি করা শিখাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে শান্তশিষ্ট মানুষ, নম্র মানুষ। আপনার মনটাকে ক্রেজি বানাচ্ছে, ওইগুলা সব সময় মাথায় ঘোরে। বাপ মা ওইরকম সময় যদি বলে, বাবা আসো না সবাই মিলে খাই, রাখো তো রাখো, মনে হয় যেন বন্দুক থাকলে মারেও ঢিঝি করে দেবে, তাই না ভাই? এটা আপনি বুঝতে পারছেন না। আপনার ব্রেনকে কনভার্ট করে ফেলতেছে কি দিয়া? আনিল লাগওয়ি মুরিদুন। যে কাজ আপনার কথা ছিল না, আপনি যতক্ষণ আপনার 20 বছর বয়স হলে আপনি যত সময় গেম খেলে পার করছেন, এত সময় কোরআন পড়ে আপনার সময় পার করলে আসমান থেকে ফেরেশতা এসে আপনার সাথে মুসাফা করতো, ঠিক কি না? প্রত্যেকটা যুবক আজকে গেমিং নেশান হয়ে গেছে। আমরা র্যাঙ্কিং, ইউটিউবে আমাদের ভিডিও দেখে না, এত চেষ্টা করে ভিডিও দেখানোর জন্য, পেজগুলাকে রিপোর্ট মেরে 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 আমাদের ম্যানুয়াল রিপোর্ট করে আমাদের পেজের রিচ নাই। 19 লক্ষ ফলোয়ার, একটা পোস্ট দেওয়ার 1 মাসের মধ্যে 19 লক্ষ লোকের কাছে যায় না। ম্যানুয়ালি এইগুলাকে সবগুলাকে ব্লক মারে, এইগুলা যেন কোনোভাবে আর প্রচার হতে না পারে। কিন্তু দেখি কি গেমের ভিডিও, কেমনে গেম খেলা লাগবে লাইভ দেখতেছে 5000 পোলাপান, তার কামাই করতেছে নাকি মাসে মাসে লাখ লাখ ডলার। ইউটিউব চ্যানেল খুলে শিখাচ্ছে কেমনে মারা লাগবে, কোন জায়গায় গুলি করা লাগবে, কেমনে পাওয়ার আসলে খ্যাস করে খাওয়া লাগবে, এগুলো শিখাচ্ছে পোলাপানদের। নিজেদের বাপের টাকার এমবি খরচ করে এরা এটা দেখতেছে, ঠিক কি না? আর আর বাপের টাকা কোথা থেকে আসতেছে? বাপ তো গেছে বিদেশে, তাই না? চাচা গেছে বিদেশে, বড় ভাই গেছে বিদেশে। বিদেশে তো ডলার গুলো আসমান দিয়ে উড়ে, ওরা যখন ঘুমায় ঘুমের থেকে উঠে আবার ডলার ধরে। কতগুলা বাপ একটু আলসা আছে, ওরা অত ডলার ধরে না। ডলার, রিয়াল, দিরহাম আসমানে উড়ে বেড়ায়। খবর নিয়ে দেখে বিদেশ তো ওনারা গেছে, খবর জানেন না। আমরা গেছি বহুবার বহুবার, ওখানে যে দেখছি এক একটা ভাই কত কষ্ট করে করে এই টাকা পয়সা আপনাদের কাছে পাঠায়। আপনি ফুটানি মারেন, তাপালিং মারেন, আপনি নতুন নতুন জামা উল্টা পাল্টা ছাঁ আর জুতা কিনে আপনি স্মার্ট বানতেছেন। প্রিয় ভাই, বাপ মায়ের এই কষ্টের টাকা যারা প্রবাস থেকে পাঠায়, এটার মূল্যায়ন করেন, ঠিক কিনা? স্ত্রীরা পর্যন্ত টাকা পাঠালে খুশি স্বামীর প্রতি, টাকা না পাঠালে খুশি না। প্রিয় ভাইয়েরা, সুতরাং অনর্থক কাজ থেকে পরিহার করতে হবে। কথা দীর্ঘ করব না, মূল কথা বলে ফেলি প্রিয় ভাইয়েরা। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যাদের 3 নম্বর নীতিমালা হবে, গভীর মেসেজ আছে আল্লাহর পক্ষ থেকে।
মুসলমানরা এখন পর্যন্ত সালাতের মধ্যে একটা তাসবিয়া রাখে, একটা বান্দাদের মধ্যে সম্পর্ক থাকে। কেমন সম্পর্ক? আপনি মেথর হন, কামার হন, কুমার হন, মন্ত্রী হন, আর মন্ত্রীর গাড়ি চালানোর ড্রাইভার হন, আর ওই অফিসের যদি আপনি দারোয়ানও হন, নামাজের মধ্যে একামত হওয়ার পরে পাশাপাশি যদি দাঁড়ায় যায়, একজনের সাধ্য নাই কোন ব্যক্তির দুনিয়ার জীবনের গ্রেড অনুযায়ী ওই কাতার থেকে তার পিছনে ঠেলে বের করে দিবে? সাধ্য আছে? এই যে সমতা, এই সমতা যেটা ইসলাম আপনাকে মসজিদের ভিতরে দিয়েছে, আমার আল্লাহ বলছেন এইটার মৌলিক সমতাটা মসজিদের বাহিরেও যদি দেখতে চাও, একজনের 100 তলা বাড়ি থাকতে পারে কিন্তু আরেকজনের বাড়ি থাকবে না, এরকম হবে না। একজনের 5000 টাকা গজের কাপড় থাকতে পারে কিন্তু আরেকজন কাপড় পরবেই না, এরকম হবে না। একজন প্রতি ওয়াক্তে গোশত মাছ হাজার হাজার টাকার দামি জিনিস খেতে পারে, বারণ নাই, কিন্তু আরেকজন খাওয়ারই পাবে না, এরকম হবে না। একজন সিঙ্গাপুরের হাসপাতালে ট্রিটমেন্ট নিতে যাবে, আরেকজনের চিকিৎসা নাই, এরকম হবে না। ন্যূনতম এই অধিকারগুলা যদি তোমার সমাজে প্রতিষ্ঠিত করতে চাও, আমি আল্লাহ বললাম নামাজের মধ্যে যেরকম সমতা, ওই সমতা প্রতিবেশী এবং সমাজে প্রতিফল করতে চাইলে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, তোমার সমাজটাকে যাকাত ভিত্তিক অর্থনীতিতে কায়েম করতে হবে। এইটা যদি করতে পারো, তোমার সমাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন সমতার সমাজ বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমার রাব্বুল আলামিন বলছেন এরপরে ইমানদারেরা রাসূলওয়ালা গুণে যদি গুণান্বিত হতে চাও, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝাতে চান, আমার নবীর থেকে চরিত্রওয়ালা মানুষ আর দুনিয়ায় কেউ ছিল না, ঠিক কি না? কিন্তু ইমানদারের চরিত্র এখন কি অবস্থা? আপনি পাত্রী খুঁজতে যাওয়ার আগে টেনশন করেন সম্পর্ক ছিল কি ছিল না। যেই লোক এই দুনিয়ার বুকে অবৈধ সম্পর্ক করে, সেও চিন্তা করে কই তুমি আমার প্রথম, তুমি আমার শেষ, ঠিক কি না? আপনি বুঝেন নাই, আসলে আপনি 49 আর একটা হলে উনি 50 মারবে, এরকম অবস্থা আমাদের। কিন্তু আল্লাহ বলতেছেন রাসূল ছিলেন চরিত্রের আধার। সুতরাং তোমার জীবনে যদি তোমরা পবিত্রতার জীবন অবলম্বন করতে পারো, এই পবিত্রতার দুইটা পার্ট, একটা বাহ্যিক জীবনের পবিত্রতা আর একটা আভ্যন্তরীণ পবিত্রতা। যেই কথা বলে শুরু করেছিলাম, আমাদের জীবনে কিছু বাহ্যিক পবিত্রতা আছে, ওযু শিখে ফেলছি, হয়তো বা গোসল করে ফেলছি, কিন্তু অন্তরগুলা আমাদের কলুষতায় ভরপুর হয়ে গেছে। অথচ আল্লাহ বলছেন রাসূল প্রেরণের উদ্দেশ্য হচ্ছে তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে যে রাসূল প্রেরণ করেছি, ওই রাসূলের মৌলিক কাজের মধ্যে ইউযাক্কিহিম, তাদের অন্তরগুলাকে পবিত্র বানায় দিবেন। হে যুবক, হে তরুণ, ও মুসলমান সমাজ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মূল যে পাওয়ার দিয়েছেন সেটা আমাদের অন্তরের পাওয়ার। কোন একটা মানুষ যদি আদর্শ মানুষ হতে চায়, নৈতিকতা সম্পন্ন মানুষ হয়ে পৃথিবীতে আলো জ্বালায় দিতে চায়, তাহলে তাকে ভিতরে বাইরে পবিত্র একজন মানুষ হতে হবে, ঠিক না? তা আমাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে প্রিয় ভাইয়েরা। দেখেন আধুনিক প্রজন্মে আমাদের চরিত্র বলে কিছু নাই। আমরা বেহায়া হয়ে গেছি, নির্লজ্জ হয়ে গেছি। যেই গুনাহ আগেকার মানুষ ইউনিভার্সিটি যে করতে সাহস পেত না, এখন আমাদের ক্লাস 4-5 এর বাচ্চারা এই গুনাহ করে, ঠিক কি না? প্রিয় ভাইরা, চরিত্র কোথায় থাকবে তাহলে? সুতরাং আমাদেরকে চরিত্রিক মানুষ আমাদেরকে হতে হবে প্রিয় ভাইরা। এবার মৌলিক 3টা বিষয়, পারিবারিক বিষয় আপনাদের কাছে বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবনের একটা গুণ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিবারিকভাবে অনুগ্রহশীল মানুষ ছিলেন। কি মানুষ ছিলেন? আমরা কিন্তু পারিবারিকভাবে অনেক সময় অসহনশীল হয়ে যাচ্ছি, আমাদের পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হাদিসের মধ্যে আসছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোরআনের মধ্যেও আসছে। আল্লাহ বলছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। তোমাদের জন্য বললাম ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, আমার রাসূলের কথাটা ছিল নম্র এবং সম্মানিত। সুতরাং পরিবারকে যদি আমরা টিকায় রাখতে চাই, পরিবারের মধ্যে যদি আমাদের ভালোবাসার বন্ধনকে বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের জন্য পারিবারিক জীবনে আমাদের স্ত্রী সন্তান তাদের সাথে নম্র ব্যবহার এবং অনুগ্রহশীলতা লাগবে। পারবো ইনশাআল্লাহ? কেমনে পারবো ভাই?
স্ত্রী তো একটা নিয়ে আসছে, আমরা নিয়ে আসার পরে তার সাথে যে খারাপ ব্যবহার আর দুর্ব্যবহার আমরা করি, চিন্তা করি এটা করা বোধহয় আমাদের দায়িত্ব। নিজের স্ত্রীকে, আমার কাছে এরকম মানুষজন বলে নিজের স্ত্রীকে নিজে হারামজাদি বলে সম্বোধন করে, এরকম লোক আপনাদের এলাকায় আছে ভাই? কেনই কথা আপনি বলে? আপনি যদি জানেনই তার জন্মের ঠিক নাই, তাহলে আপনি তার বিয়ে করতে গেছিলেন কেন? আর যদি বিয়ে করার পরে জানেন যে তার জন্মের ঠিক আছে, আপনার দুঃসাধ্যটা কে দিছে আপনার স্ত্রীকে এরকম গালি দিয়ে কথা বলেন? আপনি বেরোয় আসতে হবে রসুলওয়ালা চরিত্রের মধ্যে থেকে। আপনাকে যদি নিজের জীবন গঠন করতে হয়, আপনি স্ত্রীকে কখনো গালি দিয়ে কথা বলতে পারবেন না। রাজি আছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের এরপরে জীবনে পারিবারিক একটা অনন্যতা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবনে সৎ মানুষ ছিলেন। আজকে আমরা সততা বিসর্জন দিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার বুকে আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে তোমরা হয়ে যাও। আপনি কোথা থেকে সত্যবাদী হবেন? হুজুর মিথ্যাবাদী, ব্যবসায়ী মিথ্যাবাদী, ইমাম মিথ্যাবাদী, মুয়াজ্জিন মিথ্যাবাদী, সমাজটা এখন মিথ্যায় মিথ্যায় সয়লাভ, ঠিক কি না? পাওনাদার আসছে টাকা নেওয়ার জন্য, ছেলেরে বলে দিয়ে পাঠাইছে, যায় বল আব্বা বাড়িতে নাই। ছেলে আবার একটু বলো, যায় বলছে আব্বা বললো আব্বা বাড়িতে নাই। আপনি আছেন এখন কুলাউড়ায়, পাওনাদার এসে গেছে, মিথ্যা কথা বলেন, আমি এখন পর্যন্ত মৌলভীবাজার থেকে আসতে পারি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম মিথ্যার কোনো লেশ নাই। অথবা আপনার পারিবারিক জীবনে আপনাকে পারিবারিক শিক্ষা দিতে হলে আগে আপনার সত্যবাদী হতে হবে, ঠিক কি না? আপনাদের কাছে একটা সুন্দর একটা পরামর্শ দিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জান্নাতের ট্র্যাকে থাকতে চাও? জান্নাতের রাস্তায় থাকতে চাও? জান্নাতের রাস্তায় থাকতে চান? কারা কারা চান? হাত উঠায় দেখান। টানটান করে একটু তোলেন, শক্ত করে তোলেন, একটু হাতটা তুলছেন দেখি, একটু তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর। এতগুলা লোকের তাকবীর, এটা লিল্লাহে তাকবীর। হাত নামান। জান্নাতের রাস্তায় আমরা থাকতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের রাস্তায় থাকতে চাইলে আমি একটা বুদ্ধি বলে দেই, টিপস বলে দেই, এই কাজ করে জান্নাতের রাস্তায় থেকে যাবে। আলাইকুম বিসিদ ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বীর। আমার নবী বললেন, তোমাদের জন্য সত্যবাদিতা নিশ্চয় জেনে রাখো যে সত্যবাদিতা গ্রহণ করবে, হাজার বিপক্ষে যায় আসুক, সত্যবাদিতা তার জীবনের ভূষণ হয়ে যাবে। নিশ্চয় সত্যবাদিতা তাকে কল্যাণের দিকে নিয়ে যাবে। আমার নবী বললেন, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। তুমি সত্যবাদী হলে তোমাকে আল্লাহ দায়িত্ব নেবেন কল্যাণের রাস্তায় রাখার, আর যে কল্যাণের রাস্তায় থাকবে আল্লাহ তাকে অটোমেটিক জান্নাতে নামায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান কি মৃত্যু হবে না সত্যবাদী? আমাদের সমাজ থেকে আমরা সত্যবাদিতা হারিয়ে ফেলতেছি প্রিয় ভাইয়েরা। এরপরে আরেকটা পয়েন্ট বলি, যেটা বলেছি, পরিবারের মধ্যে আমাদের দয়াদ্রতা এবং মায়ার সমাজ লাগবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল পরিচয়ের একটা হচ্ছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে প্রেরণ করেছেন, রহমত করে নবীজিকে প্রেরণ করেছেন। নবীজি এমন রহমত ছিলেন, সাহাবায়ে কেরাম থেকে সবাই আমার নবীর দয়া অনুভব করতেন। সুতরাং আপনাকে আদর্শ মানুষ হলে রহম দিলওয়ালা মানুষ হতে হবে, কর্কশ নয়, ঠিক কি না? নবীজির কাছে এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিচার করেন এক্ষুনি, আমি ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। আরে কি হয়েছে? বসো বসো। কি হয়েছে বলো? রোজা ছিলাম ইয়া রাসূলুল্লাহ, রোজা থেকে নিজের কামনা জাগ্রত হয়েছে, স্ত্রীর সাথে সহবাস করে ফেলছি, বাঁচার উপায় কি? ধ্বংস হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, যাও একটা গোলাম আযাদ করে দাও, যদি একটা গোলাম আযাদ করে দাও তাহলে আল্লাহ গোলাম মাফ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের যে অবস্থা, মানুষের বাড়িতে গোলামি করে খাই, আমি আবার গোলাম আযাদ করতে করব? ও তাহলে গোলাম নাই। যাও, যে 2 মাস লাগাতার রোজা থাকবে। কয় মাস? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে চিনছেন? একটা রোজা রেখে যে ঝামেলা বাঁধাইছে, আবার 2 মাস লাগাতার। নবীজি দেখলেন না, পারবে না, তো বসে আছে, বলে ইয়া রাসূলুল্লাহ কি করব? বলে যাও, যে 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়ায় দাও।
ইয়া রাসূলুল্লাহ, আমার যে বাড়ির অবস্থা, আজকে বিকালে কাজে না বাড়ালে আমার খাওয়ার টাকা নেই, বা 60 জনকে খাওয়ানো বড় ঝামেলা তো। হঠাৎ করে হযরত আবু হুরায়রা বলতেছেন, নবীজি একটুকু রাগ করেন নাই, একটুকু বকেন নাই, এক্সকিউজের পরে এক্সকিউজ দিয়ে যাচ্ছে, অপরাধ করে আসছে। আবার একটা লোক মাথার মধ্যে করে অনেকগুলা খেজুর নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। আসার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, খেজুরগুলো আপনারে হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহর নবী সাহাবীরা মাথার থেকে ধরে নামাইছে, নামাই দেখি বাপরে বাপ অনেকগুলা খেজুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিলেন, আছে নাকি ওইটা? বলে হ্যাঁ, এসো। 60 জন মিসকিনকে খাওয়াতে বলছে, এই খেজুর নিয়ে যাও, যে 60 জন মিসকিনকে খাওয়ায় গুনাহমুক্ত হয়ে যাও। ওই লোক সুবহানাল্লাহ বলে নাই, ও বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আগেই তো বলছে আমার যে অবস্থা, গরিব আমি 60 জন মিসকিনকে কি খাওয়াবো, আমার নিজেরই চলে না। নবীজি হাহা করে হেসে দিয়েছেন, দিয়ে বলছেন, যাও নিয়ে নিজে নিজেই খাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর এত বড় অপরাধের পরেও তার সাথে দুর্ব্যবহার করেন নাই, শরীয়তের একটা সমাধান দিয়ে গেছেন। আর আপনি আমি এমন বুজুর্গানে দিন এমন মুসলমান হয়েছি, কারো একটু টুপি যদি উল্টা পাল্টা লাগে তাই নিয়ে তার ছিল্ল করেন। আপনি টুপি পরান না, বরং টুপি মাথার থেকে খোলার মধ্যে আছে। কেউ একদম যদি একটু ভুল করে, এই ফজরের নামাজ পড়ছিস না, তুই তো শেষ। জোহর আসর মাগরিব এসা যে পড়ছে, আপনার তো বলা উচিত ছিল, ভাই তুই 60টা পড়ে ফেলছিস, বাপরে একটু পড়ার চেষ্টা কর, আব্বা একটু পড়। যদি আজকে নাও পারিস, যখন উঠবি তখনই পড়ে নিবি, তারপরেও কাজা করিস না, আস্তে আস্তে পড়তে পারবি। তার পাপের জন্য দূরে ঠেলে দিবেন না, তারে কলিজার মধ্যে ডাকবেন না। সে একটু ভুল করছে, আপনি কোনোদিন দেখছেন একটু বিড়ি খাইছে? আরে বিড়ি তো খাইছে, কিন্তু সে যে গাঁজা মদ খায় না এখনো, তার জন্য আপনার মায়া থাকা লাগবে, বাপ এইটা খাস না। বিড়ি খাইছে ওনার বাপ দৃষ্টি বিচার দিয়া ওর মধ্যে এমন জেদ চাপাই দিয়েছেন, বিড়ি খেয়ে এইটা যখন হলো, দেখ এবার সামনে কি খায়, বিড়ির মাল মশলা ফেলে দিয়ে ভিতরে গাঁজা ভরে খাই। এখন কি আমাদের কালচার এরকম কিনা? মানুষকে দূরে ঠেলে দিয়েন না। আপনি পাপকে ঘৃণা করেন, কিন্তু আপনি পাপীকে তার পাপের কারণে ঘৃণা করে দূরে ঠেলে দিয়েন না। আপনাকে একটা বিশুদ্ধ সূত্র মনে রাখতে হবে, কারো কোনো একটা পাপ দেখলে আপনার বিরক্ত লাগবে, অপছন্দ লাগবে, ওইটার প্রতি আপনার বিরূপতা থাকবে, কিন্তু আপনাকে বুঝতে হবে তার পাপের জন্য যদি আমার এত বিরূপতা থাকে, ও যদি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিম্মাদার হয়, তাহলে ওইটার কারণে তো আমার নবী বলছে একদিন না একদিন জান্নাতে যাবে। পাপের কারণে তার ভুল আছে, ওই ভুলের কারণে তার পানিশমেন্ট হবে, সেটা যেরকম সত্য, ওই ঈমানের কারণে তো জান্নাতে যাবে, ওইটাও সত্য। তাহলে জান্নাতে যাওয়ার মায়াটা বেশি হবে নাকি দোজখের দিকে ঠেলার চেষ্টা বেশি হবে? জান্নাতে যাওয়ার মায়া আপনার মধ্যে বেশি লাগবে। এইটা ছিল আমার নবীর চরিত্র। এই জন্য আল্লাহ নবীর ব্যাপারে বলা হচ্ছে, নবীজি নিজে বলতেন, ইয়া আইয়ুহান নাস ইন্নামা আনা মুহদা, দুনিয়ার মানুষ জানো নাকি, জানো নাকি আমি দুনিয়াবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে স্বয়ং আমি হচ্ছে তোমাদের জন্য উপহার। সুবহানাল্লাহ, নবীজি নিজেই আপনার আমার জন্য উপহার। সুবহানাল্লাহ, কি নিয়ামত আপনার আমার জন্য। নবীজি যে কেমন করে উপহার, সাহাবায়ে কেরাম প্রমাণ পেয়েছেন, আমরাও প্রমাণ পেয়েছি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কম ভালোবাসেন নাই। নবীজি কাঁদতেছেন আর বলছেন, আমার ভাইদের সাথে আমার দেখা যদি হইতো। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? আমরা আপনার সাথে আছি, আমরা কি আপনাদের আপন নই? আমার নবী বললেন, আরে তোমরা তো আমার সাহাবী, আমার সাথে আছো, আমাকে পেয়েছো, আমাকে দেখে ঈমান এনেছো, কিন্তু আমার ওই ভাইদের জন্য চিন্তা করছি, যেই ভাইরা আমি চলে যাওয়ার পরে আসবে, যারা আমাকে দেখবে না কিন্তু আমার কথা শুনে আমার প্রতি ঈমান আনবে, আমি আমার সেই ভাইদের সাথে অপেক্ষায় আছি। নবীজি আপনাকে আমাকে দেখতে চায়। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর এইটার প্রমাণ দিবেন, ইন্নামা আনা মুহদা, তারা বলেছেন আমি তোমাদের জন্য উপহার, কেমন করে জানো নাকি? প্রিয় ভাইয়েরা, অনেক দীর্ঘ গল্প নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বসে থাকতেন ওই আহলে সুফফার মধ্যে, খাবার পাইতেন না 5 দিন 7 দিন। সাহাবীরা বলতেছেন ক্ষুধায় পেটের সাথে পিঠ লেগে যেত।
কিন্তু চাইতাম না আমরা আমার নবীর চেহারা দেখলে আমাদের ক্ষুধা মিটে যাইত। হযরত আবু হুরায়রা বাহিরে আসছেন, আবু বকরের সাথে দেখা হয়েছে। কেমন আছো, ভালো আছো? একটু শুনলো না খিদা লাগছে কিনা। ওমরের সাথে দেখা হয়েছে, কেমন আছো, ভালো আছো? একটু জিজ্ঞাসা করে ভাই আমার পেটে খিদা আছে কিনা, না শুনে নাই। নবীজি এসে জিজ্ঞাসা করছেন আবু হুরায়রা খেয়েছো নাকি? আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ কয়েকদিন খাই নাই, কিন্তু আমি এখানে তো থাকি, কারো কাছে খাবার চাই না। অপেক্ষা করে এখানে। সাথে সাথে আল্লাহ পাঠায় দিয়েছেন একজনকে দিয়ে এক মগ দুধ, যাও এই দুধটা নবীজিকে হাদিয়া দাও। নবীজির কাছে নিয়ে আসছে। আবু হুরায়রা জানেন আমার পেটের খবর, আল্লাহ নবী জানেন, এক্ষুনি দুধ পাঠায় দিবেন আমার কাছে। নবীজির তো জানি আমি কেমন দয়ার মানুষ। নবীজি ডাক দিয়েছেন আবু হুরায়রা। আবু হুরায়রা দৌড়ে আসছে, এই তো আমার দামনের কথা বুঝে ফেলছে। আবু হুরায়রাকে দেখে বলছেন আবু হুরায়রা আহলে সুফায় কয়জন আছে? বলি ইয়া রাসূলুল্লাহ 70-এর উপর। সবগুলোরে ডাক দাও। মুখটা ছোট হয়ে গেছে, পেটে খিদা আমার, এক গ্লাস দুধ আবার 70 জনকে ডাক দিতে বলছেন। নবীর কথাই তো ব্যতিক্রম করা যাবে না, সিরিয়ালে বসাও। নবীজি বিসমিল্লাহ বলে হাতে দিয়ে বলছেন এই পার থেকে খাওয়াতে শুরু করো। আবু হুরায়রা খাওয়াইছেন, তুই খা তুই খা তুই খা তুই খা, খা 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 50, 60, 69, 70 জন খাইছে। খাওয়ার পরে আল্লাহ নবীর হাতে ফেরত দিয়েছে। আবু হুরায়রা মাঝে মাঝে একটু দেখে, যা ছিল তাই। নবীজির হাতে দেওয়ার পরে আল্লাহ নবী বলছেন আবু হুরায়রা তুমি খাও। আবু হুরায়রা পান করেছে, নবীজির হাতে ফেরত দিতে হয় না, আবার খাও। আবু হুরায়রা আবার খাইছেন, খাওয়ার পর আল্লাহ নবীর কাছে ফেরত দিয়েছেন। কি খিদা, 70 জন আবার খাওয়াইছে, আরো কত খিদা। আমার নবীর কাছে ফেরত দেওয়ার বলতে হয় না, আবার খাও। আবু হুরায়রা আবার খেয়ে ফেরত দেওয়ার আগে নবীজিকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আবার যান বলেন নাই পর্যন্ত। নবীজি বাকিটুকু এবার খেয়ে শেষ করে দিয়েছেন। ইন্নামা আনা মুহদা, নবীজি বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য উপহার। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্লাস দুধ দিয়ে 70 জনের মধ্যে আপ্যায়ন করছেন, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। ঠিক কি না? বলছেন আমরা তো দুধের ভাগ পাইলাম না, এর থেকে বড় ভাগ আপনি আমি পাবো ইনশাআল্লাহ। সেই ভাগটা কি? ওই আদম আলাইহিস সালাম থেকে আপনার আমার নবী পর্যন্ত জনগণ দৌড়াতে থাকবে আর খুঁজতে থাকবে কে আজকে হাসরের দিন আমাদের কাছে একটু কথা বলবে। কারো বলার সাধ্য হবে না। আমার নবী সিজদায়, আল্লাহ বলবেন ইরফা রাসাক, আমার নবী মাথা উত্তোলিত করবেন, মাকামে মাহমুদ পাবেন, এমন সুপারিশ করবেন। আরে তোর উম্মতের বয়স 1100, 1200, 1500, তাতে কি? আমার নবীকে দিয়ে জান্নাত আর উম্মতে মুহাম্মাদিকে দিয়ে জান্নাতের মাহফিল আগে শুরু হবে। ঠিক না? কি মর্যাদা আল্লাহ আপনাকে আমাকে দিলেন। নবীওয়ালা চরিত্রের দাম কত জানেন আপনি? আল্লাহ তো আদর রব। তাহলে আল্লাহ একজন 800 বছর পর্যন্ত ইবাদত করলো, আপনার 50 বছর আগে জান্নাতে ঢুকাবে, কি ব্যাপার? আল্লাহ বলছেন আমি বেইনসাফ করব না। কথা শেষ, ভালো করে শুনেন। আল্লাহ বলছেন কিভাবে ইনসাফ হবে। ইনসাফের সহজ সূত্র আছে। আল্লাহ বলছেন উম্মতে মুহাম্মাদির জন্য আমি দুইটা নিয়ামত দিয়েছি, একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা নিয়ামত আমি আল্লাহ বললাম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটা রজনী দিয়েছি, সেইটার নিচে হচ্ছে 1000 মাসের থেকে উপর দিকে কত দুনিয়ার কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। খায়রুম মিন আলফি শাহর বোঝেন, খেয়াল করেন কত থেকে উত্তম? 84 বছর থেকে উত্তম। কত উত্তম? কত উত্তম জানেন? কত উত্তম? না জানি না। কত উত্তম মুফাসসিররা ব্যাখ্যা করছেন। নিচে হচ্ছে এটা, ওই বান্দা লাইলাতুল কদরের জন্য আলাদা কিছুই পড়ে নাই, কিন্তু রাত যদি পেয়ে যায় আর নামাজি যদি বান্দা হয়, এক ওয়াক্ত নামাজও যদি ওর মধ্যে পড়ে ফেলে, ওইটাও লাইলাতুল কদর হিসাবে আল্লাহর কাছে পরিগণিত। সুবহানাল্লাহ। একবার আল্লাহু আকবার বলছে, ওইটাই লাইলাতুল কদরে তার জামালনামায় আল্লাহ ঢুকাই দিবেন। আল্লাহ যেই না ঢুকাবেন, নিম্নে ওই বান্দার জীবনে 84 বছর, উপরে কত ওই বান্দাকে এনে হাজির করা আছে, এই বয়স কত? 800 বছর। আর
750 বছর নামাজ কালাম পড়ছে, দোয়া দরদ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, আর আমলে ভরপুর। এই বান্দার কতটুকু লাগবে জান্নাতে ঢোকার জন্য? আল্লাহ নিজের সূত্র রেখে দিয়েছেন তার হাতে। ওই বান্দার যত হাজার কোটি বছর লাগুক আর যা সব লাগুক, আমি আল্লাহ যেহেতু সূত্র দিয়ে রাখছি আমলনামায় অ্যাড করে, আমার উম্মতে মুহাম্মাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আগে জান্নাতে ঢুকাও। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনি। ভালো করে এই জন্য প্রথম কথায় ফেরত যান। আপনি স্মার্ট হতে চান, আধুনিক হতে চান, শিক্ষিত হতে চান, সবচেয়ে ওয়েল ড্রেস আপ হতে চান, সবচেয়ে বড় দুনিয়ার বুকে সফল মানুষ হতে চান, মডেল কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা যদি বিশ্বাস না করেন, আপনার ঈমান নবীজির প্রতি আনা হয় না। ঠিক কি না? আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় দাড়ি রাখেন না, আপনি দাড়ির তরিকা রাখছেন হচ্ছে অস্ট্রেলিয়ান কোন প্লেয়ারের নকশায়, আছে কিনা? চুল কাটছেন আপনি, দরজার সামনে তো যে 10-12টা মডেল দেওয়া আছে, বাপরে, দারুন ছাট, ওয়েস্টার্ন ছাট, কিটকিটি ছাট, আছে না? এদিক থেকে ওদিক থেকে শ্বাস দিয়ে আপনি যদি করেন, আপনি নবীর তরিকায় এখনো নবীকে পছন্দ করতে পারেন নাই। এই জন্য প্রিয় যুবক, প্রিয় তরুণ, আমার নবীর জীবন আছে যার সাথে, আল্লাহর দয়া আছে তার সাথে। ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আমাদের নবীর জীবনকে নিজেদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন। বেশিরভাগ কথা বলতে যুবকদের জন্য, লাস্ট 1 মিনিট বলবো মুরব্বীদের জন্য। শুনবেন বাবারা? আছে আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে খুতবা দিতে দাঁড়ায় গেছেন। খেয়াল করেন, গভীর মনোযোগ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে খুতবা থেকে নেমে সামনে চলে গেলেন। যাওয়ার পরে দেখেন হযরতে হাসান, হযরতে হুসাইন দুইটা সুন্দর জামা পরে এই পড়লো দাঁড়ালো, কেবল হাঁটা শিখছে, এই বোধহয় পড়ে গেল, ফোন করে করে চলে আসতেছে। নবীজি খুতবা ছেড়ে দিয়ে তাদের কাছে গেলেন, দুইজনকে কোলে তুলে নিয়ে আসলেন। আসার পরে খুতবার মঞ্চে দাঁড়ায় বললেন, সাদাকাল্লাহ, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, রাআইতু হাদাইনি ফালাম উসবির সুম্মা আখাযা ফিল খুতবা। আল্লাহ নবী বললেন, নিশ্চয় জেনে রাখো, তোমাদের জন্য সন্তান সন্ততিগুলো আল্লাহর প্রতি পরীক্ষা। এই দুইজন হেঁটে আসতেছে, যেভাবে আমি রাসূল পর্যন্ত সহ্য করতে পারি নাই, আমি ওদেরকে কোলে তুলে নিয়েছি, তারপরে খুতবা দিয়েছি। নবীজি বাচ্চাদেরকে এত আদর করতেন, খুতবার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোলে তুলে নিয়েছেন। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ে উমামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোলে নিয়ে নামাজ পড়তেন। সিজদার সময় হলে বসায় রাখতেন, আবার কোলে নিয়ে নামাজ পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দীর্ঘ সিজদা দিচ্ছেন। নাসাইর মধ্যে আছে 1141 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম মনে করছেন নবীজি নাই, এতক্ষণ সিজদা, নবীজি উঠেন না, কি ব্যাপার? হঠাৎ করে একজন সাহাবী সিজদার মধ্যে একটু ব্যাঘা করে দেখি তো নবীজি, ও বাবা, তাকায় দেখে নবীজির কাঁধের উপরে উমামা উঠে সুন্দর করে বসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ পরে উঠলেন। উঠার পরে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মনে করছি যে কি যে হলো আজকে। বলে, শোনো, ও তো আমি যখন নিচে গেছি, ও তো বড় ঘোড়ার উপরে উঠতে পারে না, ও মনে করছে এখন নবীজি ঘোড়া, নাতি উঠে এখন ঘোড়া চালাচ্ছে, নবীজির কাঁধের মধ্যে বসে দুই কাঁধ ধরে। নবীজি চিন্তা করছেন তাড়াতাড়ি উঠে গেলে ওর খেলাটা জমবে না, এই জন্য ওর স্বাদ মিটায় তারপরে সিজদার থেকে উঠছে। সুবহানাল্লাহ বলবেন। মুরব্বীদের জন্য কেন বলছেন? আমাদের মুরব্বীরা মসজিদে একটু যদি বাচ্চা কাচ্চা আসে, আর আসে যদি একটু ফুটফাট করে, বিদায় কর পিটা, এগুলো বলে না ভাই? বলা বাংলা মসজিদে আনার তালে নাই, দাবরানির তালে আছে না? নামাজ পড়ে ফেলছে, বাপ বেটারে নিয়ে আসছে, একটু হয়তো ঠুসঠাস করছে, খালি অপেক্ষায় আছে। আল্লাহ মুসলমান, এরপরে ওদের দোয়া টোয়া পরে কখন সালাম করে, আসসালামু আলাইকুম, আছে কিনা? ও বাপ দাদার জন্য ভয়ে থাকতে বলবে, চাচা মাফ করে দেন, আর জীবনে কোনদিন ওরে নিয়ে আসবে। হ্যাঁ, এই যে দাপটি মারতেছেন আপনি নবীজিকে না জানার জন্য।
নবীজি কোলে তুলে নিয়েছেন খুতবা পড়তে পড়তে, নবীজি পিঠের মধ্যে তুলে রাখছেন, কোলে করে নিয়ে নামাজ পড়ছেন। আপনি তার উম্মত মসজিদে মুসল্লি পছন্দ করেন না, ছোট ছোট। বাবাজি এরকম ভিআইপি আপনি যদি আচরণ করেন হবে এটা হবে? এটা হবে না প্রিয় ভাই, আল্লাহর কাছে ধরা খেয়ে যেতে হবে। তাহলে আমাদের বাচ্চাদেরকে আপনারা স্নেহ করবেন, মসজিদে নিয়ে আসার জন্য উৎসাহ দিবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, তাহলে আজকের আলোচনাটা আবার সামারি করে দিয়ে আপনাদের কাছে আমি কি বুঝাতে চাইছি। আমাদের জীবনে যদি আমরা ইউনিভার্সাল স্মার্ট হতে চাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন লাগবে। আল্লাহ রাসূলকে এত পছন্দ করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহ উত্তর দিয়ে তার চারিত্রিক মাধুর্যতা বর্ণনা করেছেন। খুলুকে আজিমের মৌলিক গুণাবলী 10টা, আর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পুরা কোরআন থেকে সামারি করে দিয়েছেন 5টা। কোন মানুষ যদি জান্নাতের ট্র্যাকে থাকতে চায়, তাহলে এই মানুষকে 5টা গুণের মধ্যে আমাদেরকে আনতে হবে। আর এই গুণগুলো যদি নিজেদের জীবনে ধারণ করতে চাই, তাহলে পরিবারের প্রতি দয়াদ্রতা লাগবে, সত্যবাদিতা লাগবে, অন্যের প্রতি বিনম্র আচরণকারী হতে হবে, নবীজির মহব্বত লাগবে, বাচ্চা কাচ্চাকে নিজেদের সাথে সাথে আমলের পথে আনতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. هذا ما عندي والعلم عند الله. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.